الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم أما بعد قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم في سورة البروج والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান আরো একদিন বাড়িয়ে দিয়েছেন। সেই হিসেবে আমরা আরো একদিনের সিয়াম এবং কিয়াম বাড়তি আমরা করতে পেরেছি এবং আরো একদিন কোরআনের আলোচনা শোনার সুযোগ হয়েছে আমাদের। তো আমি গতকালকে আম্মা পারা যেটা আছে কোরআন কারীমের 30তম পারা, যার অধিকাংশ মাক্কি সূরা, এ সম্পর্কে কিছু নির্দেশনামূলক কথা বলেছিলাম এবং সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে। সেই হিসেবে আপনারা ওই কথাগুলোকে সামনে রেখে পারাটাকে মুখস্থ করার, ধারণ করার, তার তর্জমাটাকে বুঝার এবং তার মর্মার্থগুলোকে অনুধাবন করার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব। আর দু একটা সূরার সংক্ষিপ্ত কথা বলে আজকে আমাদের তাফসীর আনুষ্ঠানিকভাবে শেষ হবে ইনশাআল্লাহ আজিজ। আগামীকালকে 11টার দিকে আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের সাথে আমরা মত বিনিময়ে বসবো। আমি মত বিনিময় বলছি, আসলে এটা হবে একটা পরীক্ষা। বিগত 1 মাসে এই কোরআন নিয়ে আমরা যে সাধনা করেছি, আমরা কোরআনকে বোঝার জন্য, কোরআনকে পড়ার জন্য, এটার উপর একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে প্রথম হবে কেরাত, কার কেরাত কতটুকু শুদ্ধ আছে। তারপরে শব্দার্থ, আমরা কিছু শব্দার্থ জিজ্ঞেস করব। এরপরে বিভিন্ন সূরার আমরা কিছু বিশেষ বিশেষ জায়গা থেকে আপনাদেরকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। তো কোরআন কেন্দ্রিক একটা ইনশাআল্লাহ মত বিনিময় হবে পরীক্ষার মতো। এটা জাস্ট আনুষ্ঠানিকতা, এটা কোনো এমন না যে একেবারে যারা পরীক্ষা ভালো পাশ করবে সেই কোরআনওয়ালা। কারণ অনেকে মেধার জোরে, স্মৃতিশক্তির জোরে হয়তো 5,000 টাকা পুরস্কার নিয়ে ফেলতে পারে, কিন্তু তার মানে এটা না যে উনি একদম কোরআনের দায়ী বা কোরআন ধারণা করবেন। তারপরও তার জন্য এটা সহজ যে মেধা দিয়ে, তাকওয়া দিয়ে পুরস্কার জিততে পারবে। আমরা আবার তাকওয়া দেখবো। দেখা গেল যে একজন খুব মেধাবী, সে সমস্ত কোশ্চেনগুলো আনসার করলো, সবগুলো আনসার সে ঠিক মতো দিয়েছে, কিন্তু আমরা খবর নেব যে উনি কিয়ামুল লাইল ঠিক মতো করছে কিনা। ওইটা একটা 10 নম্বর থাকবে ওইটার মধ্যে। কিয়ামুল লাইল, তাকওয়া, মিসওয়াক, এগুলো আমাদের তো যারা আছে মনিটরিং এ যারা আছে ওরা আমাদেরকে রিপোর্ট দিবেন, আপনার নাম্বার 1 নম্বর চলে আসছে, কিন্তু এটা মনিটরিং ছেলে বলবো যে না, ওনার তো মোবাইল টিপে করতে হবে, তখন ওই 5,000 টাকাটা ওই জায়গায় আরেকজন চলে যাবে। তখন যাই হোক, আপনারা সবাই সামর্থ্যবান, আপনারা টাকার জন্য করবেন না, এটা জাস্ট একটা উৎসাহ। আমরা এখান থেকে যাওয়ার পরে আশা করবো আপনারাও এইভাবে কোরআনের কুইজ দিবেন, প্রতিযোগিতা দিবেন এলাকার মধ্যে। এভাবে কোরআন নিজের একটা সমাজ, একটা জাগরণ তৈরি হয় ইনশাআল্লাহ। আমি সেটা প্রকাশ্য করবেন, একবারে মাঠে ঘাটে, বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে এটা করবেন, কোরআনের চর্চা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি আজকে। এর আগের সূরাগুলো খুব অল্প স্বল্প কিছু কথা আমরা বলেছিলাম। সূরাতুল বুরুজ থেকে আলোচনা করার উদ্দেশ্যটা হলো, এই সূরাটা শুধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তের, তাওহীদের বয়ান এবং তার সৃষ্টি তত্ত্বের কুদরতের বয়ান দিয়ে শুধু ক্ষান্ত না, এখানে মুসলমানদের একটা দাওয়াতি সংগ্রামের উল্লেখযোগ্য একটা ঘটনাও কিন্তু এখানে কি আছে, উল্লেখ আছে এখানে। এই জন্য সূরাতুল বুরুজ দিয়ে শুরু করছি আমরা। আর এই সূরাটা সাধারণত আমরা অনেকে নামাজের মধ্যে কি বেশি পড়ে থাকি,
শ্রুতি মধুর সূরাটা, এবং মুখস্থ করতেও কিন্তু কি সহজ। এরপরে সূরা তারেক আছে, ওয়াস-সামাই ওয়াত-তারিক। এরপর আরেকটা প্রসিদ্ধ সূরা সূরাতুল আ'লা, এটাও নামাজ আমরা বেশি পড়ি এবং তার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এরপর হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা গাশিয়া। এরপর সূরাতুল ফাজর, তারপরে সূরাতুল বালাদ, সূরাতুল শামস, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সূরা এখানে আছে। সংক্ষেপে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা এখানে রাখার চেষ্টা করব। আমি আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই। এই মসজিদের এই মিম্বরেই, এই মেহরাবে আজ থেকে 45 বছর না 40 বছর আগে, কারণ 81-তে প্রতিষ্ঠা হয় মাদ্রাসা। 81 মানে 1981 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আজকে কত বছর? 2024, তার মানে কত বছর হলো? 43 বছর, ঠিক আছে। তো এটা কমপক্ষে আজ থেকে 40 বছর আগে ঘটনা বলতেছি আমি। কয় বছর আগে? একবার কমপক্ষে 40+, 40 বছর আগের ঘটনা। এই মসজিদে এই সূরাতুল বুরুজের তাফসীর জোহরের পরে অনেকদিন, আমরা একদম ছোট ছিলাম, এই সেই 40 বছর আগে থেকেই আমার ওই যে দারাস যেটা আমার দিয়েছিলেন, ওইটাই আসলে আমার অন্তর গেঁথে গিয়েছিল। এটাকে বলা হয় মোটিভেশন। আমি আমার এ পর্যন্ত ওই যে এটার যে মর্মস্পর্শী, এটার যে হৃদয়গ্রাহী, এটার যে আবেদন, এটা ভুল এত দূরের কথা, বরং প্রতিনিয়ত যে প্রত্যেকটা দাওয়াতি কর্মকাণ্ডে এই সূরা একটা আমার জন্য একটা মাইল ফলক, একটা মাইল স্টোন হিসেবে আমার সামনে চলে আসে। এই সূরাটা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অ্যাস্ট্রোনমির, আকাশের আলোচনা দিয়ে শুরু করেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওয়াস-সামাই যাতিল বুরুজ। বুরুজ হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে থাকা এই যে নক্ষত্র, আর নুজুম বলা হয় নক্ষত্রকে। এরপর আল জাওয়ার, আল খুন্নাস, বিভিন্ন শব্দ আগেও গিয়েছে, মানে নক্ষত্রের বিভিন্ন শব্দ দ্বারা কোরআন কারীমে নক্ষত্রের আল কাওয়াকিব আছে। তারপরে ওয়াস-সামাই ওয়াত-তারিক, এই শব্দগুলো আছে, বিভিন্ন শব্দ আছে। আন নুজুম, ওয়াইদান নুজুমুন কাদারাত, এই শব্দগুলো আছে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। এখানে যেটা বলা হচ্ছে আল বুরুজ, সুনির্দিষ্ট কক্ষপথে যে সমস্ত এই নক্ষত্রগুলো থাকে, প্রত্যেকের কিন্তু কক্ষপথ কি আছে? আল্লাহর কাছে। ওয়াল ইয়াউমুল মাউউদ, কিয়ামতের দিন। শাহেদ, জুমার দিন। মরশুদ, ইয়াউম আরাফার দিন। শাহেদের জন্য বলা হয় যেহেতু মানুষ ওই সময় নিজের জায়গায় থাকে, আর মরশুদ হলো সমস্ত মানুষকে কি করা হবে কিয়ামতের দিন, সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে আরাফার ময়দানে কি হয়, তারা জমায়েত হয়। কুতিলা আসহাবুল উখদুদ, এই ঘটনা আপনাদের সকলের জানা থাকার কথা। জানা আছে এই ঘটনা? সবার কার কার জানা আছে এটা ঘটনা? সবার জানা আছে তো? আলহামদুলিল্লাহ। এই ঘটনার সাথে বর্তমানে আমাদের দাওয়াতি কাজের যোগসূত্র কায়েম করতে হবে আমাদেরকে। ওই বাদশার নাম কি ছিল? কে বলতে পারবে? কি ছিল বাদশা? কোন ধর্মের ছিল বাদশা? যিনি যাদেরকে মেরেছে তারা ছিল খ্রিস্টান। খ্রিস্টান মানে ওই জামানার মুসলমান আর কি, এখনকার হিসেবে খ্রিস্টান বলতেছি আমরা। ঈসা আলাইহিস সালামের জমানাতেও যারা ছিল, ওরা পরে যারা আসছে ওরা তো মুসলিম ছিল, ওদেরকে আমরা এখন খ্রিস্টান বলি। তারা ছিল মুওয়াহিদ খ্রিস্টান, একত্ববাদী খ্রিস্টান। আর রাজা ছিল ইউসুফ জুনওয়াস, বড় জালেম বর্বর কি ছিল, ইহুদি ছিল। তো ঘটনাটা দাঁড়িয়ে একজন কে বলতে পারবে পুরো বিস্তারিত আপনাদের মধ্যে? এই পুরো কাহিনীটা কে বলতে পারবে? একজন দাঁড়ান দেখে। পুরো ঘটনা শোনার সময় নেই, এটা ঘটনা বলতে গেলে 1 ঘন্টা চলে যাবে। একজন যা পুরো ঘটনাটা জানা আছে, কি আছে এরকম পুরো ঘটনা মোটামুটি জানা আছে, কি আছে অডিয়েন্সে, কি আছে না কেন পুরো ঘটনা বলতে পারবেন একদম? তাই? আর কি আছে? আর কি আছে? পুরো ঘটনা পারবেন বলতে? বসেন, আপনি পারবেন? পুরো ঘটনা একদম পুরো ডিটেলস একদম। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আর কি। এই আর কে বলতে পারবে এই ঘটনা? যারা যারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকে পারতেছেন, যারা যারা এই ঘটনা জানেন এরা সবাই আজকে ঘটনা সবাইকে কি করে দেবেন, শিখিয়ে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? শিখবেন তো ঘটনাটা? মিথ্যা কাহিনী, জাল হাদিসের কাহিনী বলে, আর আধ্যাত্মিক গল্প কাহিনী করে মানুষকে এই বিভ্রান্ত করার কোনো দরকার নেই।
হ্যাঁ, মানুষকে আবেগ প্রবণ করার দরকার নাই। কোরআন সুন্নাহর মধ্যে সহিহ কাহিনী যেগুলো আছে এগুলো যথেষ্ট আমাদের মোটিভেশনের জন্য। কেমন? এই ঘটনার মূল চরিত্রে কে কে আছে? একজন বাদশাহ আছে, ঠিক আছে, আর কি আছে? একটা বালক আছে, আর কি আছে? একজন শেখ আছে, একজন রাহেব। শেখ বললো আমরা, রাহেব কি? রাহেব ছিল যে পাদ্রী, আলেম, বুজুর্গ। আরেকজন কি আছে? আরেকজনকে জাদুকর। আরেকজনকে? এই চারটা চরিত্র। একজন বাদশাহ, একজন কি বালক, একজন রাহেব, আরেকজন কি? জাদুকর। এই চারজন হচ্ছে এই ঘটনার কি চরিত্র। আল্লাহ পাক এই চারজন কথা না বলে আল্লাহ পাক পুরো মাস পিপলের স্যাক্রিফাইসকে নিয়ে আসছে। কুতিলা আসহাবুল উখদুদ। হ্যাঁ, এখানে আল্লাহ পাক ওই সবার কথা নিয়ে আসছে। পুরো জাতি, পুরো নেশন ইসলামের জন্য তারা কি করে, সবাই না কিন্তু বেশিরভাগ তারা স্যাক্রিফাইস করেছিল, সবাই আগুনে ঝাঁপিয়ে পড়ছিল। আল্লাহ পাক তাদেরকে সম্মানের সাথে কি করেছেন এখানে উল্লেখ করেছেন। এখানে এই চরিত্রের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হচ্ছে কার? বালকের, ঠিক না? তার বয়স তার কম। আমি আমার ভাইয়েরা আজকে ঘটনা নিয়ে আমি অত্যন্ত আবেগপ্রবণ হচ্ছে এই জন্য, এই সেম সিচুয়েশনটা বর্তমান জমানার আধুনিক প্রজন্মে যারা ইসলাম তারা প্র্যাকটিস করতেছে, এদের যারা জাহেলিয়া সমাজের মধ্যে থেকে, জাহেলিয়া ইনস্টিটিউশনে থেকে, জাহেলিয়া একটা পুরো ব্যবস্থার মধ্যে থেকে, ফ্রি মিক্সিং এর মধ্যে থেকে, ক্লাস নাই অথবা ক্লাসে সামাজিকভাবে ফ্রি মিক্সিং, নারী পুরুষ একসাথে, আর ক্লাসে নাস্তিকতা, ঘরে আসলে বিলাসিতা। মানে প্রত্যেকটা ফাপড়ে আমাদের তরুণরা আজকে আবদ্ধ। ঘরে আসলে মা বাবা বলে না হুজুর কাছে যাবি না, এই না তুই বাইরে, তুই মানে তাকে কমফোর্ট, তাকে এনজয়, তাকে কেরিয়ার, এই সমস্ত স্বপ্ন দেখানো হয়। হ্যাঁ, বিলাসিতা। পুরো একটা জঘন্যতম জাহেলিয়া থেকে যারা বেরিয়ে আসতেছে, সত্য অনুসন্ধান যারা, এদের সাথে হচ্ছে এই আসসামাইদাতুল বুরুজ, সূরাতুল বুরুজের কি সম্পর্ক? এই সময় এই যুবকটা ছোট্ট ছিল, কিশোর ছিল, হ্যাঁ, কিন্তু মেধাবী ছিল। এখন সে কনফিউজড হয়ে গেছে। যেমনটা বর্তমান সময়ের আমাদের যুবকরা আসলে কি ঘরের কথা শুনবে, ওনাদের টিচারদের কথা শুনবে, নাকি শাহেকদের কথা শুনবে? নানান রকমের প্রত্যেকটা তরুণ, প্রায় তরুণ বেশিরভাগ একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যে আছে। সবাই এই লড়াইটা, তরুণের যে লড়াই এখানে করছে, যে গোলাম, আরবিতে বলে গোলাম। গোলাম মানে বাংলা গোলাম না, গোলাম বলা হয় আরবিতে আদরের শব্দ। কি শব্দ এটা? আদর। হে বৎস, হে বৎস। এখানে যারা ছোট ছোট ওই যে দাঁড়িয়ে শেপ পরিস্থিতি না, গোলামের মতো লাগতেছে আসলে। কিন্তু ভাই আপনার দাঁড়িয়ে আছে নাকি? না, তোমাকে বলতে ওদিকে থাকাই না, দাঁড়িয়ে শেপ করছে না, দাঁড়িয়ে আসলে তুমি ছোট্ট। হ্যাঁ, যাই হোক, আচ্ছা আমি আলো যদি এমনি আছে অনেকে যারা কি আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এরা হচ্ছে গোলাম। এটা হচ্ছে যারা আদরের ছেলে। এই ছেলেকে বলা হয় কি গোলাম। কাতার থেকে এক মেহমান আসছে, শেখ মুআফিয়া আল আজাব আল মুআফিয়া, অনেক বড় বিখ্যাত, সবচেয়ে বড় ব্যক্তি এখনকার। ইসমাইল করজাবি পরে ওনার স্থান কাতার। তা আমি ফোন দিয়েছি, ইস্তেমার মাঠ আসছে, সালাম আলাইকুম বলতে, কাইফুল হাল ইয়া গোলাম, আমাকে বলতেছে। আশেপাশে দেখছেন আপনি এত সম্মান করে ফোন দিলেন, আপনি আর উনি আপনাকে বললো গোলাম। বললাম না, আর এই ভাষা না জানলে কি সমস্যা আছে। গোলাম মানে এটা হচ্ছে মানে কলজের টুকরা, এটা একেবারে। হে বৎস। রাসূলুল্লাহ আব্দুল আব্বাসকে কি বলতো? ইয়া গোলাম। ইয়া গোলাম। বাচ্চাদেরকে কি বলতো? ইয়া গোলাম। এরকম। আরেক শেখ ফোন করছে, শেখ নাসির আল মোহান্নাদি, আমার দোস্ত, এখানে আসছিল, এসে কাতারে গেছে, গিয়ে বলতেছে আমরা তো মাদ্রাসায় গেলাম, তোমাদের হাল ফিল মাদ্রাসাতে ইখতিলাফ, তোমাদের মাদ্রাসায় কি ইখতিলাফ আছে? না না, মাফি ইখতিলাফ, কুল্লু কোয়াইস। আনা বল বাবা, আমরা যারা আছি ঠিকঠাক আছে। মাফি ইখতিলাফ, আমরা আসছি প্রায় 2-3 বছর হয়ে গেল, 1 বছর, এখন কোনো ইখতিলাফ নেই মাদ্রাসার মধ্যে। ইখতিলাফ মানে বিবর্তন, রূপান্তর, পরিবর্তন, মানে কোনো উন্নয়ন নেই তোমাদের মধ্যে, স্টিকার হয়েছে। নাম ইখতিলাফুন কাসীর, অনেক ইখতিলাফ আছে এখানে, অনেক পরিবর্তন হয়েছে এখানে, পড়ালেখার পরিবর্তন, বিল্ডিং এর পরিবর্তন, তোমরা যে ফান্ডিং করেছো ওইটার দ্বারা কাজ হয়েছে। দেখছেন অবস্থা? আরবি ভাষা। আর এখানে ইখতিলাফ মানে মারামারি, ইখতিলাফ মানে হচ্ছে রূপান্তর, পরিবর্তন। হ্যাঁ, যেমন গতকালকে ইখতিলাফ হয়ে যাবে এখানে, কারণ এখন অনেক মুসল্লি এখানে আছে, প্রায় 400 মুসল্লি এখানে আছে। এতে এই আপনার চলে গেলে মসজিদে আটক হয়ে যাবে, এটা ইখতিলাফ। আর কারণ এই মুহূর্তে নামটা বলে গেছি, আমার দোস্ত সৌদি আরবের টিচার, একদম অরিজিনাল সৌদি, ইস্তেমার মাঠ আসছে, আমার হাতে মোবাইল ছিল, বলছে কোন হারিস আলাল মোবাইল,
তুমি হারিস মানে আমরা জানতাম যে হারিস মানে লোক, মাফি হারিস, আমার আমি হারিস কোন হারিস, তুমি হারিস হও। হারিস শব্দকে আমাদের হুজুরে বলছে হারিস মানে হচ্ছে লোভ লালসা। হারিস মানে লোভ লালসা না, হারিস মানে তুমি যত্নবান হও তোমার মোবাইলের প্রতি, আমার মানুষের জোয়ারিটাকে চুরি করে নিয়ে নিবে। তো শব্দগুলো দেখেন এখানে কি অবস্থা। যাই হোক, এই বালকটাকে কি বলা হয়? গোলাম মানে আদরের কি বৎস। এই গোলাম হচ্ছে এই কাহিনীর সবচেয়ে বড় কি, এই কাহিনীর মূল চরিত্র। কেন মূল চরিত্র এই কাহিনী? কেন? রাহেব সেও তো মুসলিম ছিল, তারপরে জনগণ জাদুঘরও পরে কি হয়েছে, তারা দাওয়াত পেয়ে ঘটনার ধারাবাহিকতায়। এরপরে ওই যে যখন সে পাথর নিক্ষেপ করতেছিল, জন্তু চলে আসছে, জানা আছে আপনাদের? বসে বললো যে ইয়া আল্লাহ, রাহেব হক নাকি কি জাদুঘর হক? আমি তো যাচ্ছি কার দিকে? রাহেবের দিকে। এখন মাঝখানে জন্তু, সে বিসমিল্লাহ বলে কি করছে? পাথর নিক্ষেপ করছে, জন্তু মারা গেছে। সত্য অনুসন্ধানী যে হবে, আল্লাহর প্রতি আস্থা থাকতে হবে, এরপরে সত্য অনুসন্ধান করতে আসলে কোনটা হক। বর্তমানে আপনাদের মধ্যে যেটা প্রশ্ন, যে দিন কায়েমের সঠিক পথ কেমনে, কাজ কেমনে করবো আমরা, একটা হচ্ছে ফ্যান্টাসি প্রশ্ন। এই ফ্যান্টাসি প্রশ্নের উপর আল্লাহ রহমত খালি প্রশ্ন করতে থাকে। আরেকটা হলো অস্থিরতার প্রশ্ন, খালি অস্থিরতা। সব বলা আছে জানা, তাও অস্থিরতা, টেনশন। একটা টেনশন কোশ্চেন, আরেকটা হচ্ছে ফ্যান্টাসি কোশ্চেন। দুই রকম আমাদের। আমি দেখছি কিছু মনে করবো না, বেশিরভাগ এই যে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি মানুষের জোয়ারে, বেশিরভাগ লোকরা এই টেনশন থেকে প্রশ্ন করে। কিসের থেকে? যে দিন কেমন, সঠিক পথ কেমন, অস্থিরতা থেকে প্রশ্ন করে। অথবা কেউ ফ্যান্টাসি থেকে প্রশ্ন করে। কিছু কম লোক আছে যারা বাস্তবে স্থির চিত্তে জানতে চায় যে কি করতে হবে, এবং 1, 2, 3 বাক্যে সে তার প্রোগ্রামটাকে সে বুঝে নেই। আর বেশিরভাগ দেখেছে অস্থির, বলার পরও কাজের পদ্ধতি কেমন হবে, কিভাবে কাজ করতে হবে, এটা অস্থিরতা। উনি আবাদত কম করে। কি কম করে? আবাদত কম করে। আমাদের দাওয়াতি ভাইয়েরা দাওয়াত যে টেনশন করে, জিহাদে যে পরিমাণ টেনশন করে, ইসলাম প্রতি স্বপ্নে যে পরিমাণ তারা অস্থিরতা ভোগ করে, সেই পরিমাণ তারা আবাদত করে না। এটা হচ্ছে আলম নাশরাহ লাকার মধ্যে আসবে। আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ব্যস্ততা বন্ধ করো, আবার কথা বন্ধ করো, আবার প্রভুর প্রতি কি হও, তুমি দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? প্রভুর দিকে দাঁড়িয়ে যাও, ইবাদত করো তুমি। মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? এটা তো রাসূলুল্লাহ সম্পর্কে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুসা আলাইহিস সালাম কি বলছেন? ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়াশরিকু ফি আমরি। হায় আল্লাহ, আমার সাথে আমার ভাইকে দাও, আমার ভাইকে কি করো? সাথে দাও, সহযোগী হিসেবে। ওয়াশরিকু ফি আমরি, তাকে আমার কাজে শরীক করো। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, যেন আমরা দাওয়াতের ব্যস্ততার পাশাপাশি বেশি বেশি ইন্ডিভিজুয়ালি আপনারা যেন আমরা কি ইবাদত করতে পারি। দিন কায়েমের পথে যারা আজকে যুক্ত আমরা আছি, রাজনীতি যারা করি, জিহাদের স্বপ্ন যারা দেখি, দাওয়াতি কাজ যারা করি, আমরা বেশিরভাগ আমরা মোটিভেশনাল কাজে যুক্ত, মোটিভেশনাল কাজে ব্যস্ত, বই পড়াতে ব্যস্ত, কথা বলাতে ব্যস্ত, মোবাইল দেখাতে ব্যস্ত, সবকিছু আমরা মানে দিন কায়েমের জন্য ফিকির করতেছি। সেই পরিমাণে কিন্তু আল্লাহর সাথে আমাদের কি নাই, আধ্যাত্মিক সম্পর্ক নাই। আমি অনেক চিন্তা করতেছি যে কি আসলে আমার যে ক্লান্তিটা কারাগার থেকে সাপুরে পর্যন্ত একদম ক্লান্ত হয়ে যাচ্ছে আমি একেবারে মানুষের চাপে। তো চিন্তা করলাম যে কি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে এরকম চাপ ছিল, কিন্তু এই চাপের মধ্য থেকে তিনি কোরআন মুখস্থ করতেন। নতুন নতুন কোরআন নাযিল হইতো, ঠিক কিনা? নতুন নতুন নাযিল হওয়া কোরআন মুখস্থ করা, এই কোরআনগুলোকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি করা, আবার হাজিরা দেওয়া। হ্যাঁ, ওনার পরিবার ছিল, আবার অনেক পরিবার ছিল, পরিবারের সময় দেওয়া। এরপরে আবার যুদ্ধ, জিহাদ, মারামারি, এগুলো এত কাজের ভিতরেও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করতেছেন, তারাবির নামাজ, কিয়ামুল লাইল করতেছেন, সব কাজ করতেছেন। কেমনে? সেটা ছিল এই জন্যই যারা আসতো তারা তাদের প্রশান্ত হৃদয় ছিল। দাওয়াতি সাহাবাদের, আনসারদের, মুহাজিরদের, এরা বেশি কথা বলতো না, কাজ করতে বেশি। আমার একটা অভিজ্ঞতা, আমি কষ্ট দিতে চাই না, আমার পুরো বাংলাদেশে আমি যেটা দেখতেছি, প্রশ্ন বেশি, মনের ভিতরে অস্থিরতা বেশি। সবাই জানতে চায় কি করব, কি করতে হবে, কেমনে কি করব। হ্যাঁ, পরিবারের সমস্যা, স্কুলের সমস্যা, দিন কায়েমের বিভিন্ন পথ, উনি এক কথা বলে, ইনি এক কথা বলে, এখন আমি কি করবো। সবার মধ্যে একটা টেনশন, স্থিরতা নেই সবার মধ্যে। এটা ইবাদত যদি সবাই করতাম তো অটো আল্লাহ আপনাকে মনে একটা প্রশান্তি দিয়ে ফেলতো। একবার দুইবার কথা বলে বুঝে যাবে। আর ভাই আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, আমরা একটা দুইটা কথাতে আপনার বুঝে যাওয়া দরকার।
কালকে চিৎকার দিয়ে গলা ফাটাই ফাটাই বললাম সলিউশন ক্রাইসিসের ক্লাসটা করাইছে এখানে। তারপর বলতেছে এটাতে ছিলাম, এটা হ্যাঁ ছিলাম আর কি। আমার তো গলা শেষ বলতে বলতে, কথা বলতে বলতে। আমাদের উস্তাদ সাহেব অনেক কষ্ট হচ্ছে, আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে এখানে। আপনি আমাদের সব ভিডিও গুলো নেন, কত মোটিভেশন এখানে আছে, সব কথা বলা হয়ে গেছে এখানে, ঠিক আছে, সব কথা বলা হয়ে গেছে। এরপরে দেখবেন অস্থিরতা অস্থিরতা, এই বুঝে আসতেছে না। এগুলো হচ্ছে আমাদের ইবাদত কম করার কারণ হচ্ছে এটা। এই জন্য আমরা বেশি বেশি কি হবো, ইবাদত করবো, মনের ভিতরে একটা স্থিরতা চলে আসবে। যাই হোক, এই কথা মাঝখানে আসলো। এই যে চারটা চরিত্র, এর মধ্যে যুবকের চরিত্র ছিল যে চরিত্রের সাথে আপনাদের মিল আছে, আমি সেটা বলতে চাচ্ছি। আপনারা ওই যুবকের জায়গায় দাঁড়াতে হবে আপনাদেরকে, এবং অস্থিরতা ছাড়তে হবে। হ্যাঁ, জিহাদ শিখবো কোরআন থেকে, জিহাদ ভিডিও দেখে শেখার দরকার নেই। হ্যাঁ, জিহাদ কি ভিডিও দেখে শিখতে হবে আমার? ইরাকের ভিডিও, সিরিয়ার ভিডিও, কাশ্মীরের ভিডিও, ওখানকার ভিডিও, এখানকার ভিডিও, এখান থেকে আমার জিহাদ দিতে হবে আমার এখান থেকে। তারপর আফ্রিকার ভিডিও, আইএস এর ভিডিও, অমুকের ভিডিও, তমুকের ভিডিও, এখান থেকে আমার জিহাদ শিখতে হবে আমার। হ্যাঁ, তো এইভাবে এই গল্প আমরা মনে করি, এই খুব উত্তেজনামূলক কিছু গল্প, মনের কিছু গল্প, জিহাদি গল্প, দিন কায়েমের গল্প, আমরা মনে করি এটা একটা ভালো একটা সময় কাটাচ্ছি। আসলে কিন্তু সেটা না। সাহাবায়ে কেরাম এর গল্প করার নেই। সাহাবায়ে কেরাম হ্যাঁ দাওয়াত দিয়েছেন, আপনার প্রতিটা সময়ের মধ্যে গল্প না করে একজনকে আপনি তৈরি করেন, আপনার বোনকে তৈরি করেন, আপনার ভাইকে তৈরি করেন, আপনার যে সঙ্গী তাকে আপনি তৈরি করেন। যাই হোক, তো একটা জায়গায় এখানে ওই গোলামের সাথে, ওই বৎসের সাথে বর্তমান প্রজন্মে যারা, আধুনিক প্রজন্ম থেকে যারা ইসলামের দিকে আসতেছে, রিভার্টেড ফ্রম জাহেলিয়া টু ইসলাম, টু রিয়েল ইসলাম, পিওর ইসলামের দিকে যারা আসতেছে, তাদের সাথে ঘটনা মিল আছে। সেজন্য আমি এই সূরাকে গুরুত্ব দিতে চাই। আপনারা সবাই এই সূরাটা পড়বেন এবং এই সূরাটাকে এই জমানার প্রত্যেকটা যুবক যেন নিজের মাইল স্টোন হিসেবে কি করে গ্রহণ করবেন। কি বৈশিষ্ট্য ছিল যুবকের? যুবকের বৈশিষ্ট্য কি? যুবক পাথর মেরে চন্দ্রকে হত্যা করে একটা মিরাকল সৃষ্টি করেছে, একটা কারামত তার থেকে পাওয়া গেছে। এটাই কি যুবকের বৈশিষ্ট্য? হ্যাঁ, এই মিরাকল আল্লাহ পাক তাকে কেন দিয়েছেন? তাকে এইরকম একটা কারামত আল্লাহ পাক দিয়েছেন কেন? তার নিয়তের কারণে। সুতরাং ওই যুবকের বৈশিষ্ট্য হচ্ছে নিয়ত। যুবকের বৈশিষ্ট্য সে যে একটা অলৌকিক কাণ্ড দেখিয়েছে সেটা তার বৈশিষ্ট্য না। অলৌকিকতাটা আসছে তো তার নিয়তের কারণে আসছেন। সুতরাং ওই নিয়তের জায়গাতে আমাকে থাকতে হবে। এই জমানায় আমরা ওই যুবকের মতো যদি মিরাকল দেখাতে পারি ভালো, না দেখাতে পারলেও সমস্যা নাই। আমরা লৌকিকতা দেখাতে পারলেও আমরা হকের উপর থাকতে হবে। লৌকিকতা যদি নাও আসে তা হকের উপর কি থাকতে হবে আমাদেরকে। হ্যাঁ, একটা বড় লৌকিকতা আল্লাহ পাক আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। লৌকিকতা না, আমি লৌকিকতা বলছি, অলৌকিকতা। অলৌকিকতা আল্লাহ পাক আমাদেরকে একটা অলৌকিকতা দিবে ইনশাআল্লাহ। সেটা হলো শেষ পর্যন্ত আমার মিশনটা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনার মিশনটা বিজয়, এইটা অলৌকিকতা। যদি একশো মনে করছেন সেটা হারিয়ে যাবে, সে তো শেষ হয়ে যাবে, কিন্তু না, তার মেহনত তো কি ফলদায়ক হয়ে গেছে। আজ না বলুক কাল আপনার মানুষ আপনার কথা বলবে। অলৌকিক, এইটা একটা বড় অলৌকিকতা। অলৌকিকতা মিশনটা সাকসেস হওয়া, মিশনটা সফল হওয়া। তো যাই হোক, এই যুবকের বৈশিষ্ট্যটা কি ছিল, নিয়তটা কি ছিল? সত্যের অনুসন্ধান, সত্যের ডিসকভার। যে সে কনফিউজ ছিল, আসলে সে বোঝার চেষ্টা করতেছে সে আসলে কোনটা হক, একদম এখলাসের সাথে। কিসের সাথে? এখলাসের সাথে। আপনি বলবেন আমরা তো বোঝার চেষ্টা করতেছি, কিন্তু আপনার বোঝার মধ্যে একটু একটু বক্রতা আছে, নিজের নিজের মাস্টারি আছে এখানে কিছু কিছু। হ্যাঁ, আপনারা যারা এখন আছেন আপনাদের পরিস্থিতি যুবকের পরিস্থিতির মতো না। কারণ ওই যুবক পুরো দুনিয়ার দিকে রাজা, জাদুঘর, জনগণ সব কাফের, মাত্র একজন রাহেব তাকে বলতেছে ওয়াহিদুল্লাহ, তুমি তৌহিদ বলো। একজন বলতে তৌহিদ, আর সবাই বলতেছে কি শিরিক। সেই তুলনায় তো বর্তমানে তৌহিদের আলাপ অনেক ব্যাপক, অনেক ব্যাপক। এখানে সত্য বের করা আপনার অনেক সহজ। ভাই আমিও তো সত্য ধরে ফেলছি, আর প্রত্যেকটা লাইন আমি আল্লাহ পাক আমি সত্য ধরার চেষ্টা করছি। কেমনে এটা? আমি একদম নিরপেক্ষ ছিলাম, প্রত্যেক বিষয়ে আমি নিরপেক্ষ ছিলাম, প্রত্যেকটা বিষয়ে নিরপেক্ষ চিন্তা করছি এবং অত্যন্ত এখলাসের সাথে আমি বলছি আল্লাহ আমাকে সত্যটাকে আলকা করে দেন, আমাকে সত্যটাকে আমার অন্তরে ঢেলে দেন, যারা বাস্তব সেটা আমাকে ঢেলে দেন। হ্যাঁ, আগে থেকে যদি আপনি আল্লাহ থেকেও চাইতেছেন, আপনি নিজের মনে কিছু কি রাখছেন। হ্যাঁ, আয় আল্লাহ আমি অমুক জায়গায় বিয়ে করবো, ওই মেয়েটা কেমন, কিন্তু আল্লাহ এটা আমি ঠিক করে রাখছি, ওটা একটু ভালো লাগছে আমার, তাহলে তুমি একটু ওই দোয়াটা কবুল করে নাও না, কি করবা তুমি, আমার দোয়াটা নাও না। এটা আল্লাহ থেকে চাওয়া না, এটা কোনো কিছু চাওয়া না, পুরো বিষয়টা আল্লাহকে সুপর্দ করে দেওয়া। আমার এবার কোনো চাওয়া পাওয়া নয়, কোনো চাই না, পুরোটা তোমাকে দিয়ে দিলাম আল্লাহ, এখন তুমি যেটা করবে সেটা করো। এটা হচ্ছে দোয়া। আর এখন যেটা দোয়া করি নিজের নিজের ধরি, আল্লাহ আমি তো এলসি টেলসি করছি, ওটা যেতে হবে আমাকে,
আবার আল্লাহ দে পারমিশনটা, আল্লাহ দে রব্বানা হাই রব্বানা হাই রব্বানা, এটা বাস্তবায়ন করে দেয়। আল্লাহ তো এটা করবে না। পুরো নবীদের সংগ্রাম সফল হয়েছিল, নবীরা সব কিছু আল্লাহকে কি করে দিয়েছিল, সুব্রত। এরপর দোয়া করবেন আল্লাহ আপনার জন্য ইনশাআল্লাহ মঙ্গলজনক ফয়সালাটা আল্লাহ করবেন ইনশাআল্লাহ। আর আপনি যে আল্লাহকে বাধ্য করেন সেটা করবেন, তখন আল্লাহ সেটা করবেন। হক না হক বর্তমানে আপনাদের বোঝার দরকার, পুরোটা আল্লাহকে ছেড়ে দেন আপনি, আমার কোনো ইয়ে নেই। কিন্তু আপনি আগে থেকে বিভিন্ন ভিডিও দেখে এই শেখের ওই কারো না কারোর মধ্যে আপনার একটা কি মনের, আমি আসলে জানি না কথাগুলো বুঝতে পারতেছি কিনা, আমাদের মনের প্রত্যেকের মনে একটা তাড়না আছে, কিন্তু এক একজন এক এক দিকে কি আছে, তাড়না আছে। ওই তাড়নাটা রেখেই আমি হককে খুঁজতেছি, হবে না। এটা নিজের মনের সব তাড়না কি করতে হবে, ছেড়ে দিতে হবে। আমার কোনো তাড়না, আমার কোনো মোহ নেই, আমার নির্মোহ ভাবে আমাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে। তো আল্লাহ পাক ঝরঝরকে আল্লাহ পাক হায়দার ফয়সালা করে দিবেন, ইনশাআল্লাহ করে দিবেন, সিনাকে খুলে দিবেন আল্লাহ পাক, যেভাবে এই যুবককে করেছিল। হ্যাঁ, এই যুবকের অন্তরে কোন রকমের কি ছিল না, তাড়না ছিল না। হ্যাঁ, সে হকটাকে বোঝার চেষ্টা করতে, যে এখানে কিশোরটা আছে, সেই কিশোরটা আমাকে বের করতে হবে। তো আমরা এই আসমাই জাতিল বুরুজ থেকে আমরা এই তরুণ যুবকের অলৌকিকতা যতটুকু নেওয়া, তার চেয়ে আমরা বেশি নিব এই যুবকের যে পিওর, যে এখলাস, পিওর ইন্টেনশন, তার যে নিয়ত ছিল, এটাকে আমরা নিব এখান থেকে, তার নিয়তটাকে আমরা নিব, তার মনের যে অবস্থাটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জমানার কি বানিয়ে দিন, হ্যাঁ, আসহাবুল হুদুদের সেই তরুণের মতো আল্লাহ পাক করে দেন। তারপর দেখেন এই তরুণের হাতে বিপ্লব ঘটে গেল। কি ঘটে গেল সব জানা আছে তো আপনাদের। এরপর তো পাথরে যখন জন্তুরা মারা গেল, সবাই ইসলাম গ্রহণ করছে। ঘটনা, অনেক ঘটনা এখানে, অনেক কাহিনী কিন্তু এখানে। এরপরে রাহেবের কাছে গিয়ে যখন ছেলেরা যখন গিয়ে বলল যে শেখ আসার সময় তো পথে এই ঘটনা ঘুরে গেছে, তখন রাহেব অবাক হয়ে গেল এবং তিনি একটা শব্দ বলেছিলেন, আমি এই শব্দ আজকে আপনাদেরকে বলতে চাই। জাহেলিয়া পরিবেশ থেকে যারা ইসলামের দিকে সত্যিকার অর্থে প্রত্যাবর্তন করবে, যারা এদেরকে মানুষ যতই জঙ্গি বলুক, যতই সালাফি বলুক, যতই হানিফি বলুক, যতই এটা বলুক ওইটা বলুক, যেটা বলুক, যারা সত্যিকার পথে যারা প্রত্যাবর্তন করবে, রাহেব বলেছে, রাহেব হচ্ছে মূলধারার আলেম। তিনি ওই যুবকের এত বড় অলৌকিক কাণ্ড দেখার পরে, তার নিয়তের সফল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে রাহেব একটা শব্দ বলছিল। এই শব্দটা বিংশ শতাব্দীর মুজাদ্দিদ, বিগত শতাব্দীর যিনি ইসলামের আলাই কালিমাতুল সবচেয়ে বড় সুন্নাহকে জাগ্রত করেছেন, আমি যার কথা সবসময় বলি, তিনি বলেছিলেন এই শব্দ, যে শব্দ রাহেব ওই ঘটনার পরে ওই বাচ্চাকে বলেছিল, ওই কিশোরকে বলেছিল একটা শব্দ, ওই শব্দটা এখন সমস্ত মূলধারা ওলামাদের কাছে শুনতে চাই ওই যুবকরা, যে যুবকরা বর্তমানে ইসলামের জন্য স্যাক্রিফাইস করতেছে নানানভাবে। সেই শব্দটা হলো কি, আনতা আল ইয়াউম আফজালু মিন্নি, টুডে ইউ আর বেটার, আজকে তুমি আমার চেয়ে উত্তম, দেন মি, তুমি আজ আমার থেকে উত্তম, আনতা আল ইয়াউম আফজালু মিন্নি, তুমি আজ আমার থেকে তুমি উত্তম। এবং হে বৎস, জেনে রাখো, হক যেটা আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে, হক যেহেতু তুমি পেয়ে গেছো, এবার তোমার উপরে পরীক্ষার পাহাড় নামবে তোমার উপরে। এবার শুধু মেরাকল, শুধু অলৌকিকতা, এটাই শুধু হক্কানি আলামত না। আপনি দেখবেন আপনার দাওয়া বাধাগ্রস্ত হচ্ছে, আপনি দেখবেন আপনার দাওয়ার মধ্যে বৈরী তৈরি হচ্ছে, আপনি দেখবেন আপনার দাওয়ার মধ্যে বাতাস, বিপরীত মুখ থেকে বাতাস আসতেছে, এটা মনে করবেন এটা আল্লাহর কাছে কবুল হতে চলছে। এটা আল্লাহ আপনাকে ইব্রাহিম আসলাম মতো কবুল করতেছে, আল্লাহ যে বৈরীদের মুখোমুখি। আর যখন দেখবেন আপনি স্মুথ, সব দিকে কোনো বাধা নাই, টেনশন নাই, সব দিকে কোনো সমস্যা নাই, মনে করতে হবে এখানে নেফাক যুক্ত থাকতে পারে। এখানে কথা বুঝে আসছে? যে যুবক একটা পাথর মেরে ওই জন্তুকে হত্যা করে দিল, হক না হক স্পষ্ট হয়ে গেল, আল্লাহ তো চাইলে প্রত্যেকটা কদম কদম ওই যুবককে কি করতে পারতো, তাকে দিয়ে পুরো সবকিছু বিজয় করে ফেলতে পারতেন। হ্যাঁ, আল্লাহ তাকে অনেকগুলো অলৌকিকতা পরত দিয়েছিল। আরো এই যুবকের হাতে আরো কি অলৌকিক ঘটনা কি ঘটেছে। তাকে সৈন্যরা নিয়ে গেছে পাহাড়ে, সৈন্যরা মারা গেছে, সে নামে চলে আসছে পাহাড় থেকে। সৈন্যরা নিয়ে গেল সমুদ্রে, সব মারা গেছে, সে সমুদ্র থেকে চলে আসছে। ঠিক কিনা? এটা মারা সম্ভব না। বলছে ঠিক আছে বাদশাহ, তুই আমার মারতে পারবি যদি আমার কি, সে কি বলছিল, বিসমি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের প্রভুর নামে আমি তোমাকে হত্যা করলাম। তখন তার ডান পাশে বা বাম পাশে গুলি লাগে, হ্যাঁ, তীর লাগে, এবং সেইভাবে শহীদ হয়ে পড়ে যায়। এটা ইতিহাসে, এটা অবশ্য আমি খুব বেশি বিশুদ্ধ বর্ণনায় জানি না, কিন্তু অনেকগুলো বর্ণনা এটা আছে, মোটামুটি বিশুদ্ধের কাছাকাছি ওই বর্ণনায়। ওই ছেলেটার কবরটাকে আবিষ্কার করেছিলেন। কি করছিলেন? তার কবরটা আবিষ্কার করেছিলেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে
শিক্ষা তৌফিক দান করুন। যে সত্যের অনুসন্ধানী হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, তাকে অবশ্যই তাকে হেদায়েত দিবেন, আল্লাহ পাক সঠিক পথ দেখিয়ে দিবেন। এবং কোরবানি আসলেও আল্লাহ পাক সেই কোরবানিতে তাকে কি করবেন, সাহায্য করবেন। এই সূরাতুল বুরুজটা আমরা শেখার চেষ্টা করব। দেখেন এখানে আমি আমার অনুভূতির আবারও ব্যক্ত করতে চাই। এই সমাজকে আমরা সবাই পরিবর্তন করতে চাই ইনশাআল্লাহ আজিজ। এই শতাব্দীতে আমরা ইসলামের আমরা বিজয়কে সুনিশ্চিত করতে চাই। আমরা এই সংগ্রামটা আমি আমার সেলফ থেকে, আমার বডি থেকে শুরু করে, আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে, আমার রাষ্ট্র থেকে, আমার আন্তর্জাতিক অঙ্গন সব থেকে আমি ইসলামের বিজয়কে আমি বাস্তবায়ন করতে চাই। এই জন্য আমার মোটিভেশনটা লাগবে কোরআনিক মোটিভেশন। কি মোটিভেশন? আমি যেদিন তাফসীরটা শুনছি, এটা তো ছোট ছিলাম তো বুঝেন, আমার বয়স 50 বছর, আর এটা শুনছি 40 বছর আগে, তো বয়স কত বুঝতে জানতো। এখন কোরআন শরীফ দেখি যে এত কোরআনও দেখি না, নাই আছে না, এখানে আছে গোলাম টোলাম এগুলো আছে এখানে। আমি এদিকে পরে তর্জমা দেখলাম, উর্দু তর্জমা, বাংলা, এখানে এত কথা নেই। এই যে আমার কাছে যে আমার বাজে এত কথা বললো, এই সেইগুলো তো কিচ্ছু বুঝতে পাইতেছি না এখানে। হ্যাঁ, সেই 42 বছর আগের কথা, 43 বছর, 42 40 বছর আগের কথা। রাহেব কোথায়, বাচ্চা কোথায়, বাচ্চা, তারপরে ওই যে ওরা যে গুলি করছে, বিসমিল্লাহ হাজার গোলাম, এগুলো কিচ্ছু দেখে নাই। এটা হচ্ছে আমার প্রথম কোরআন শরীফ তাফসীর দেখার শুরু হয় তখন থেকে। হ্যাঁ, মোটামুটি। এরপর আল্লাহ নাসর আলাকা পড়াইছিল আমার আম্মা আমাকে। আল্লাহ নাসর যখন ছোট ছিল, এটা ছিল কমপক্ষে 45 বছর আগে। আল্লাহ নাসর আলাকা, ওইটা আমার ওই দিন পুরো মনে আছে। আমার আল্লাহ নাসর আগে যেদিন আমার মামাকে পড়াচ্ছিল, তো আমার মাকে বলছে যে তুমি যে এখানে কি ওয়াজ একটা করলাই, মাথা নষ্ট করতেছ, কিছু বুঝে পাইতেছেন এটা। হ্যাঁ, কোরআন শরীফে গুলো জানি, তোর মধ্যে লেখা নেই। পরে বলছে তাফসীরের মধ্যে আছে, পরে তাফসীর দেখলাম আর কি। কত বছর আগে দেখেন। আপনার মোটিভেশনটা বাল্যকাল থেকে হতে হবে, ঠিক আছে ভাই? পারবেন আপনার ছেলেকে প্রেরণ করতে? আপনারা সবাই পারবেন? আপনাদের মধ্যে 5 বছরের ছেলে মেয়ে কার কার আছে? যার ছেলে মেয়ে 5 বছর হয়েছে মোটামুটি আপনার আছে? হ্যাঁ, আপনাদের দায়িত্ব ছেলেদেরকে কি করা, এখন থেকে একটা যে বাচ্চার মতো বাচ্চা যদি কি করতে পারেন, তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ যথেষ্ট। ছোটবেলা থেকে বড় হয়ে মোটিভেশন হওয়াটা আর ছোটবেলার মোটিভেশন বহুত বেশ কম আছে। হ্যাঁ, বড় হইলে যে তারা একবার হবে তা না, তারাও সাহাবায়ে কেরামদের মতো, সাহাবায়ে কেরামদের বয়স্ক হয়ে তো মোটিভেশন হয়েছিল। যাই হোক, তো কি আপনি এত প্রশ্ন কেন করেন? কথা বলতেছি না এখন, প্রশ্ন তো পড়বো, আমি দিব তো। ওই যে অস্থিরতা, ইবাদত না করার কারণে অস্থিরতা, কম করার কারণে, ঠিক আছে? স্থির থাকবেন। সবকিছু শেখের প্রশ্ন করলে যে বুঝার কথা না, কিছু জিনিস এমনি এমনি বুঝে আসবে আপনার, কেমন এমনি এমনি বুঝে আসবে। আমি অনেক বেশি কিতাব দেখতে 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 একসময় বসে যাই, কিচ্ছু দেখি না, আমি চিন্তা করি, আল্লাহ বুঝে আসে, আলহামদুলিল্লাহ। ঠান্ডা করে অনেক কিছু বুঝে আল্লাহ অন্তর ঢেলে দেবেন। কি ঢেলে দিবেন? দোয়া করবেন, বেশি 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 দোয়া করবেন আল্লাহর কাছে। এরপর প্রশ্ন করবেন, কয়টা প্রশ্ন উত্তর দিব আপনাকে? হ্যাঁ, যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইনশাল্লাহ আমরা মোটিভেশনটা করতে নিব সবাই। এক এক সূরাতে এক এক মোটিভেশন, এক এক আয়াতে এক এক কি মোটিভেশন। এই কোরআনের মোটিভেশন নিলে ইনশাল্লাহ অবশ্যই আমরা এই জমানায় কি হইতে পারবো ইনশাল্লাহ। 2 নম্বর সূরা ওয়াস-সামা, এই সংক্রান্ত কোনো প্রশ্ন নাই, পরে করিয়ে নেব। ওয়াস-সামাই ওয়াত-তারিক। আচ্ছা, এখানে সূরাতুল বুরুজের মধ্যে ঈমানদারদের কথা আছে, কাফেরদের কথা আছে, ফেরাউন এবং সামুদ গোত্রকে ধ্বংস করার কথা আছে। কোরআন যে লৌহে মাহফুজে আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, সে কথা দিয়ে কি হয়েছে, কোরআনটা শেষ হয়ে গেছে। পুরো একটা সমন্বিত একটা সূরা, ইতিহাস আছে, তাওহীদ আছে, স্যাক্রিফাইস আছে, কোরআনের কথা এখানে আছে। হ্যাঁ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, সে কোরআনটাকে আমাদের বুকে ধারণ করতে হবে। আমার বুকে যখন কোরআন এসে যাবে, আমার বুকের সাথে কি। আচ্ছা, আজকে একটা আমি কাজ করি, আজকে যে তারাবির নামাজ আছে এখানে, কেমন এই তারাবির নামাজটা আজকে আপনারা পড়ান 4 রাকাত করে। কে কে পড়াবে? যাদের কোরআন মুখস্থ আছে, লম্বা লম্বা করে, না যাদের লম্বা করে মুখস্থ আছে যাদের, তারা পড়াবে। আজকে আপনাদেরকে 2 রাকাত করে পড়ানো সবাই আছে, এটা একটা প্র্যাকটিস হোক। পারবেন আপনারা সবাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কতটুকু পারবেন বলেন দেখি? আলাম তারা আলী দিয়ে নাকি? আরো বড় কে পারবে? আরো বড় সূরা কে পারবে?
হাফেজ ছাড়া, হাফেজ যত এরা বহুত পড়াইছে কেমন বসু, এরা না, হাফেজ ছাড়া আমার মতো যেগুলো 2 নম্বর হাফেজ, এগুলো মানে বাঙ্গাসুরা হাফেজ আর কি। হ্যাঁ, আপনি বলেন তো, দাঁড়ান তো, আপনি কি পারবেন? হ্যাঁ, ওরে বাবা রে, না বা নাজিয়াত দিয়ে পড়াবে উনি। এটা আপনি ইয়ে পড়েন, কেমন করে তাহাজ্জুদ পড়বেন, ঠিক আছে? লম্বা সূরা না, আমি আবার নাউজুবিল্লাহ নিরুৎসাহিত করতেছি, আলহামদুলিল্লাহ, এটাও অনেক ধন্যবাদ। সূরা নাবা মুখস্থ থাকা একজন আওয়ামের, এটা অনেক বড় ব্যাপার। আরো লম্বা সূরা লাগবে আপনার? আমপারা বাকারা মুখস্থ আছে? তুমি হাফেজ নাকি? অনেকে হাফেজ না, ভান্দরণী, কিন্তু আসলে সে হাফেজ ভুলে গেছে, কিন্তু মোটামুটি মুখস্থ আছে, এটা হইলেও হবে না। এরকম নাকি হবে? সূরা সিজদা তুমি হাফেজ নাকি? এই দেখি আমাদের কামরুল সাহেব আছেন, পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিব, অথবা আমাদের মাওলানা মুজিব সাহেব আছেন, দাওয়াত প্রকাতম বা আব্দুল রফিক সাহেব, পরামর্শ করে আজকে কারা দেখি 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 আসরের পর যোগাযোগ করবেন বা মাগরিবের পর যোগাযোগ করবেন, কারা কারা পড়া ইয়ে থাকবে। লম্বা সূরা হইতে হবে, কি হইতে হবে? লম্বা লম্বা সূরা, সূরা কাহাফ, আলে ইমরান, বাকারা, হ্যাঁ, অথবা হ্যাঁ সূরা ইয়াসিন সবার আছে, এটা হবে, এটা সবার মুখস্থ আছে। সূরা কাহাফ সবার মুখস্থ আছে, এটা একটা প্র্যাকটিস হোক আজকে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, দেখা যাক। আর হাফেজ তো ইনশাল্লাহ পড়াইছে অনেক, হাফেজ বলতে যারা তো তাহাজ্জুদের সময় তো খন্ড খন্ড অনেকগুলো জমাত হয়েছে এখানে। আচ্ছা, ওয়াস-সামাই ওয়াত-তারিক, এটা আমরা দেখে নেব। তারিক বলা হয় রাতের বেলায় যে কি নক্ষত্র উদিত হয়, নুজুম না, নক্ষত্রগুলোকে আল্লাহ বিভিন্ন নাম আছে, ঠিক আছে? বিভিন্ন নামে বিভিন্ন নামে নিয়ে আসেন। আল খুন্নাস, আল কুন্নাস, নুজুম, বুরুজ, ওয়াত-তারিক। কেউ কেউ বলছে এটা মঙ্গল গ্রহ, আসলে সেটা কিন্তু কনফার্ম কোনো কিছু না। সেটা ওয়ামা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস সাকিব, ঝলমল করে যে নক্ষত্র রাতের বেলায়। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক মানুষের উপর আল্লাহ কি নিয়োগ করে দিয়েছেন? ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। আল্লাহ পাক এই সূরা শেষ করতেছেন চক্রান্তের কথা দেখিয়ে দিয়ে, যে কাফেররা মনে করে চক্রান্ত করে, হ্যাঁ, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, কাফেররা মুমিনদের বিরুদ্ধে তাওহীদের বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহ কাউন্টার কি করে, কনস্পাইরেসি করে, ঠিক আছে? এজন্য আমরা শুধু কুফারের চক্রান্তকে ভয় পাবো না, তাদের বিরুদ্ধে আল্লাহর কি আছে। ফামাহিলিল কাফিরিন, এদেরকে একটু সময় দেন আপনি, অল্প সময়। সূরাতুল আলা বড় গুরুত্বপূর্ণ সূরা, অনেক গুরুত্বপূর্ণ, কারণ সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা শুরু হয়েছে তাসবিহ দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাকের এই পবিত্রতার গুণাবলী দিয়ে শুরু হয়েছে। এবং এই সূরার মধ্যে এতটা বালিগ সূরা, এত বালাগত, এত সাহিত্যপূর্ণ সূরা, দর্শনের এক একটা অধ্যায় এই সূরার মধ্যে নিহিত আছে। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তুমি তোমার মহান রবের, যিনি সর্বোচ্চ সম্মান অধিকারী, তার তুমি পবিত্রতা ঘোষণা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, 4টা গুণ বলছে আল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ। প্রথম হচ্ছে ক্রিয়েশন, সৃষ্টি। আরেকটা হচ্ছে সাওয়া, যথাযথভাবে করা। একটা হচ্ছে ক্রিয়েশন, সৃষ্টি করা। আরেকটা হচ্ছে শিল্প। একটা হলো কি, মসজিদটা তৈরি করছে কে? অমুক ইঞ্জিনিয়ার তৈরি করছে, চমৎকার শিল্প, এই মসজিদের ডিজাইন অন্যরকম। একটা হলো সৃষ্টি, একটা হলো কি ডিজাইন। আল্লাহ পাক শুধু সৃষ্টি করেছেন তা না, বরং ডিজাইন করেছেন। কি করেছেন? খালাকা, চোখ সৃষ্টি করেছেন। সাওয়া, ডিজাইন করেছেন, চোখটাকে রাখছে। চোখটা দিলে কপালের উপর থাকতো, খুব সুন্দর লাগতো আপনাকে। আপনি একটু চিন্তা করো তো, হ্যাঁ, চোখ দুইটা কোথায়? আমাদের কপালের উপরে, হ্যাঁ? অথবা চোখ দুইটা, একটা এখানে একটা এখানে, অথবা নাকি সিদ্ধ একটা এখানে একটা এখানে। এটা ক্রিয়েশন না? ক্রিয়েশন তো হয়ে গেছে, নাক এখানে থাকলো ক্রিয়েশন, হ্যাঁ। তারপরে মুখটা যদি এখানে থাকে তার ক্রিয়েশন, কানটা যদি এখানে থাকে তার ক্রিয়েশন। খালাকা, ক্রিয়েশন। শুধু আমি ক্রিয়েট করেছি তা না, আমি বরং কি করেছি? আমি ডিজাইন করেছি, আমি যেটা যেখানে থাকতে হবে। এখন হ্যাঁ, মানুষকে দেখলাম পছন্দ করে একটা, কিন্তু একজন মানুষ যদি এখন আসে যার নাকটা এদিকে, অর্ধেক এদিকে, সামান্য একটা রোগ হলে কত, দাঁতগুলো যদি একটা সামনে দিকে থাকলে কত ভয়ঙ্কর লাগে। ফাসাওয়া, ডিজাইন করা। ওয়াল্লাযী কাদ্দারা, পরিমাপ অনুযায়ী। সূর্য এখান থেকে, এটাকে ফারেনহাইটে কি বলে এটাকে, হ্যাঁ,
দূরত্বের যে বিষয়টা, যেই পরিমাণ যেই দূরত্বে সূর্য আছে তার থেকে যদি বেশি না, মাত্র 10 কিলোমিটার যদি সামনের দিকে যদি মুভ করো সূর্য, হ্যাঁ ঠিক কিনা, 100 কিলোমিটার, 1000 কিলো সামনের দিকে, 1000 কিলোতে কিছুই নেই এগুলো, যেখানে আছে সেখান থেকে যদি সামান্য যদি সূর্য কি করে সামনের দিকে আসে, পুরো জগৎ কি হয়ে যাবে, অগ্নিকুণ্ড হয়ে যাবে, সব ছাই হয়ে যাবে। যেখানে আছে সেখান থেকে সূর্য পিছন থেকে মুভ করছে, এক সামান্য পিছন থেকে কি হয়ে যাবে, বরফের আইসক্রিম পুরো একটা বরফ, সব মারা যাবে, ঠিক কিনা। ওই জায়গায় দাঁড়িয়েছে তাকদীর বলা, এটাকে তাকদীর ওই বিশ্বাসের তাকদীর না, এটা হলো যে পরিমাপর যেটা যেখানে থাকার কথা। আচ্ছা, তারপর হাদা, গাইড। আমি শুধু তাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে উদ্ভ্রান্ত ছেড়ে দিয়েছে তা না, পিপিলিকা তার রিজিক বের করে নিচ্ছে, মাছ তার রিজিক বের করে নিচ্ছে, মানুষ তার রিজিক পেয়ে যাচ্ছে, কবুতর যেটাকে ছেড়ে দিয়েছো সেটা তার আবার আপন নির্দেশে কিন্তু ফিরে আসতেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে তার হেদায়েতের মূল একটা ভিতরে ইনটিউশন, এটাকে বলা হয় সজ্ঞা, আল্লাহ তাকে দিয়েছে। ইন্টেনশন না, ইনটিউশন তাকে দিয়েছে। ওইটা দিয়ে সে মোটামুটি আল্লাহকে ধরে ফেলতে পারবে, মানে আল্লাহকে পেয়ে যাবে সে। হাদা, যেভাবে মানুষ খাদ্য আবিষ্কার করতেছে, কতটুক খাবে, কতটুক পান করবে, মানুষ তার মধ্যে নিজস্ব, তার মধ্যে একটা পরিমাপ আছে, একটা মেচিউর, তার মধ্যে একটা মনে তার একটা কি আছে, ধারণা মানুষ নেই, হেদায়েত কিভাবে কোন কাজ করতে হবে। এইভাবে প্রত্যেকটা বস্তুকে তার বস্তুবাদী হেদায়েত দিয়েছেন, এবং তার আধ্যাত্মিক হেদায়েতের ব্যবস্থা আল্লাহ কি দিয়ে দিয়েছেন। হেদায়েত ভাই, খালক, ক্রিয়েশন, এটা যেমন প্রাকৃতিক, ডিজাইন এটা যেমন প্রাকৃতিক, কাদ্দারা, প্রত্যেক বস্তু যেটা যেখানে থাকার কথা, গাছগুলো যেভাবে যেখানে যতটুকু থাকার কথা। আপনি দেখেন এই সুন্দর বনেই তো বাঘগুলো কি করে, হ্যাঁ থাকে। তো এইগুলা বাঘের খুলনা, এগুলো ইয়েতে আসতেছে না কেন, বাঘগুলো শহরে আসতেছে না কেন, নাকি কেন আসতেছে না? আপনার ভয় আসতেছে না? না, বাঘ আপনার ভয় আসতেছে না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সব যদি এখন ঢাকার দিকে মুভ করে, ঠেকাইতে পারবে কেউ? আপনি বলবেন এখন তো বন্দুক আছে, বন্দুক তো আগে ছিল না, তখন আসে না কেন? এগুলো আমি মাঝে আমি একটু বিদ্যুৎ টাইপের লোক, ঠিক আছে, সমুদ্র সফর করলে মনে হয় যে বড় বড় করে কুমির টুমির করে আসে কিনা আমার এখানে, বিমান সফর করে আবার কোনো এখানে ধাক্কা মারে কিনা জিনে কল্পনা করে কি মাঝে এই পর্যন্ত শুনছেন সন্দীপ যাওয়ার সময় কুমিরে কেউ খাইছে, হক করে কুমিরে স্পিড খাই, দেখছেন কুমির কি নাই ওখানে ভাই? ভয়ঙ্কর কুমিরে নাই, আছে না নাই? হ্যাঁ, পুরো জাহাজ গিলে ফেলা সম্ভব কিনা এদের জন্য। তো এরা কই, এই যে আল্লাহ কদ্দারা যাকে যেখানে জিন্নাত পিছিয়ে খাই ফেলতে পারে, আমাদের এক পা দিয়ে আমাকে সব ডলে ফেলতে পারেন নাকি? আপনি যেগুলো শুয়ে থাকেন গলায় ডলে সবগুলো বেরিয়ে ফেলতে পারে এখানে, জিন টিন ঢুকি এখানে পারে কিনা? হ্যাঁ, তো কেউ মারা গেছে গলা টিপে মারছে, এরা চাইলে পারে, এরা দেখে জিন আমাদেরকে দেখে। কাফের জিন তো খারাপ, এরা আমাদের গালাগালি করে ওখান থেকে গিয়ে। আর মুসলমান জিন আমাদের আশেপাশে আছে, ঠিক আছে। আর কাজী ইব্রাহিম তো সব দেখে, সব দেখে, ঠিক আছে ভাই, কোরআনের পাগল কিন্তু। যাক, অন্যগুলো তাকে আমরা ক্ষমা করে দেবো, আলোচনা করবো। যাই হোক, জিন্নাত আছে, এটা অসম্ভব কিনা অস্বীকার করা যাবে না। তা হাদা মানে হচ্ছে সেটা, হাদা মানে না, কদ্দারা মানে সেটা, যেটা যেখানে থাকার কথা। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তার নিজস্ব একটা আয়তন দিয়েছে, ওই আয়তনে সে বাইরে যেতে পারবে না। হাদা মানে সে বাইরে করে নেবে। তো এখানে রাসূলুল্লাহকে মোটিভেশন করতেছেন, সানাকুলুকা ফালা তানসা, আমি নিজে তোমাকে কোরআন শিখিয়ে দিব, তুমি ভুলবা ইল্লা মাশাআল্লাহ। এরপরে জাহান্নামের কথা, সবচেয়ে বড় যে অভিশপ্ত তার কথা এখানে আসছে, যে জাহান্নামে ঢুকবে। তারপরে সফলতার কথা আসছে, মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্র হবে শিরক থেকে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা তাজকিয়া বলতেই সুফিবাদের মেহনত মনে করি। তাজকিয়া মানে আল্লাহর নাম স্মরণ করে কোথায় যাওয়া, সালাত আদায় করা। কি আদায় করা? সালাত হচ্ছে প্রথম প্র্যাকটিস। এত সুফিদের কাছে গিয়ে তো লম্বা তসবিহ নেওয়ার দরকার নাই, সালাত থেকে খুশু সাথে করতে পারলেই কি হয়ে যাবে। আপনারা সবাই জিজ্ঞেস করছেন না, মনে কেমন খুশু আসবে? এই যে আল্লাহ বলছে তাজাক্কা, কথা বলা আমার তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ঠিকঠাক মতো যদি সালাতটা পড়ার চেষ্টা করি, এটা তাজকিয়া অর্জন হবে। কি হবে? তাজকিয়া। বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আমরা সবাই কি করি? প্রাধান্য দিই, বস্তুবাদী সব। আমরা সবাই কি বস্তুবাদ। আচ্ছা, এই কথাগুলো আল্লাহ বলেন, যেগুলো আমি তোমাদেরকে বলেছি, সেগুলা মুসা আলাইহিস সালামের কিতাবও বলা আছে, আমি ইব্রাহিমের কি কিতাবও বলা আছে। আজকে একটা তথ্য পেলাম, আব্দুল মাজিদ দুরিয়াবের তাফসিরে, ক্যামব্রিজ নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে
ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা এটাকে ওরা নাকি বের করছে। আজীব এক তথ্য পাইলাম। যাই হোক, এগুলো ভুলভাল আর কি, এদের ভুলভাল। যেখানে তাওরাত বিকৃত হয়ে গেছে সেখানে কি আর ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা কি ঠিক থাকবে? আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার জীবন তো তোমরা প্রাধান্য দাও, কিন্তু সাস্টেন করবে কি আখিরাতের জীবন। হালাতাকা হাদিসুল গাশিয়া। হ্যাঁ, এখানে হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন রকমের শক্তি, আল্লাহ পাক বিভিন্ন কুদরত, বিভিন্ন নিশানের কথা এখানে বলতেছেন, বিভিন্ন পদ্ধতির কথা এখানে বলতেছেন। এবং শেষে গিয়ে আল্লাহ পাক বলতেছেন আফালা ইয়ানজুরুন, তোমরা কি দেখতেছো না যে কিভাবে আসমানকে, উটকে, জমিন ইত্যাদি সৃষ্টি, এগুলোকে আমরা সৃষ্টি করেছি। ভঙ্গিমা এটা সম্পূর্ণ ভিন্ন রকম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, শেষ পর্যন্ত আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াল ফাজর, কিছু সূরা দেখবেন কি দিয়ে শুরু হয়েছেন, কসম দিয়ে, সকালের কসম, রাতের কসম। ওয়ালাইয়ান আসর মানে জিলহজ মাসের 10 দিনের কসম। ওয়াশাফি ওয়াল ওয়াতর, হ্যাঁ, জোট বেজোড়ার কসম। কেউ কেউ বলেছেন এটা হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ জিলহজ মাসে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কওমে সমুদ, কওমে আদ এবং কওমে ফেরাউন কথা এখানে বলেছেন। গরিবদের এই আপনার আমপাড়ার বেশিরভাগ সূরাতে দেখবেন অর্থনৈতিক অধিকার নিয়ে কথা হচ্ছে। এখানে কি নিয়ে? অর্থনৈতিক কথা। এখানে অর্থনৈতিক কথা আসছে। এখানে কাল্লা বাল্লা তুকিমুল ইয়াতীম ওয়ালা তাহাদু ওয়ালা তুআল মিসকিন, যারা ইতিমদের খবর নেয় না, মিসকিনদের খাবার দেয় না। কোরআনের একটা বড় হলো জনসেবা। কি করা? জনসেবা। এটা ঈমানের পরে, সালাতের পরেই দায়িত্ব। ঈমান এবং সালাতের পরে সবচেয়ে বড় দায়িত্ব কি? মানুষের কি করা? আর্থিক সাহায্য করা মানুষকে। কেমন ভাই? এটা বড় দায়িত্ব। এটাকে আমরা দিয়ে ফেলছি তাদেরকে, এখন ব্রাক, কারিতাস, এনজিও, ঠিক কিনা, এদেরকে আমরা দিয়ে ফেলছি, অন্যদেরকে আমরা দিয়ে ফেলছি। অথচ এটা হচ্ছে সালাতের পরে দ্বিতীয় ইবাদত হচ্ছে জনসেবা করা। কাতারবদ্ধ হয়ে ফেরেশতারা দলে দলে আসবে, হ্যাঁ, কিয়ামতের দিন, এবং জাহান্নামকে সামনে রাখা হবে। সেই দিন কাফেররা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হাই হাই, আমি যদি আমার জীবন যদি কিছু একটা করে আসতাম, তখন ইয়ে করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ঈমানদার মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফস 3 প্রকার। নফসে আম্মারা, একবার নষ্ট, নফসে মুতমাইন্নাহ, আর নফসুল লাওয়ামা। লাওয়ামা হলো পাপ করে আবার হাই হাই করে তওবা করে, না মোটামুটি মাঝারি। আর আম্মারা হলো সবসময় খারাপ কাজে লিপ্ত। মুতমাইন্নাহ হলো একদম মুত্তাকি, ঈমানদার, সর্বক্ষণ ইবাদত থাকে। মুতমাইন্নাহ হবে যাদের, শুধু যারা রমজানে না, রমজানের পরেও যারা কিয়াম লাইল করবে, এরা হচ্ছে নফসে মুতমাইন্নাহ। হাদিস শরীফ এটা নিয়ে কথা আছে। আচ্ছা, হাসান বসরি বললেন যে ইজা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা কবজাতাহা ইতমান ইলাল্লাহ ওয়া ইতমান্না ইলাইহা। আমরা সবাই বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। এটা যে বলবে আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে। মৃত্যু সহজ, মৃত্যু কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। মৃত্যুর সময় অন্য কোনো শয়তান ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নফসে মুতমাইন্নাহ দান করুন। তারপরে আবার কসম দিয়ে শুরু, এই নগরীর কসম, এই শহরের কসম দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন ইয়ের কথা বলেছেন। সূরা বালাদের মধ্যে দায়িত্বের কথা স্মরণ করে দিয়েছেন। মানুষের কথা, আমি তোমাকে কি 2টা চোখ দিই নাই? তোমাকে 2টো ঠোঁটকে আমি দিইনি? আমি তোমাকে কি মুখ দিইনি? আমি তোমাকে কি হেদায়েত প্রাপ্ত করিনি? ফালাক্তাহামাল আকাবা, সেই ঘাটিতে প্রবেশ করলো না। তুমি কি জানো ঘাটিতে প্রবেশ মানে কি? গোলাম আজাদ করা, মিসকিনদেরকে খাবার খাওয়ানো। এখানেও আসে জনসেবা। কি জনসেবা? এটাকে বলা হয় ঘাটিতে প্রবেশ করা, ঈমানের ঘাটিতে প্রবেশ করা। ঈমানের ঘাটিতে প্রবেশ করার জন্য আপনাকে কি করতে হবে? ফাক্কু রাকাবাতিন, বেশি বেশি গোলাম আজাদ করে দেওয়া। এই জন্য আমি আমার আজকে আল কোরআন দার্সের মাধ্যমে এই সরকারকে স্মরণ করে দিতে চাই। আল্লাহ বলতেছেন ঈমানের ঘাটিতে প্রবেশ করতে হলে কি করতে হবে? বন্দীদেরকে ছেড়ে দিতে হবে। কারাগারের সমস্ত মুজলুমদেরকে, ঈমানদারদেরকে ছেড়ে দেওয়ার জন্য আবারও স্মরণ করে দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ফাক্কু রাকাবা, দাসদেরকে মুক্ত করা। এটা করা মানে হচ্ছে ইসলামের ঘাটিতে কি করা? ফিরে আসা। তারপর ইমানদাররা যারা পরস্পরকে নসিহা দেয়, আহকামের নসিহা দেয়, ইবাদতের নসিহা দেয়, এবং তারা কি করে? রহমতের যারা পরস্পরের ভালোবাসা, তারা নসিহা দান করে, তারা হচ্ছে ডানপন্থী, তারা হচ্ছে মাইমানা, ভাগ্যবান তারা। আর যারা কাফের তারা হচ্ছে অকল্যাণকর, এবং জাহান্নামের আগুন তাদের জন্য রয়েছে। এরপরে ওয়াশামসি ওয়া দুহা, সবগুলো দেখেন, প্যাটার্ন দেখেন। কসম, শপথ করে আল্লাহ পাক শুরু করতেছেন ওয়াশামসি ওয়া দুহা, হা, সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাতের কসম, আসমানের কসম, জমিনের কসম ইত্যাদি দিয়ে আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বলতেছে হুজুর আমার তো তাকদীরে লিখে ফেলছে, আমি কি করবো এখন? এই জন্য আমি জানা করছি আর কি, নাউযুবিল্লাহ। এই জন্য আমি শুরু করছি, এটা তাকদীরে লেখা আছে আমার কপালে।
শুধু তকদিরে লেখা আছে তা না, বরং আল্লাহকে বলতেছেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, আমি তোমার মনকে তৈরি করেছি। মনকে তৈরি করে এখানে আমি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মনের ভিতর দুইটা জিনিস দিয়েছি। প্রত্যেকের মনের মধ্যে আমি কয়টা জিনিস দিয়েছি? দুইটা, কুপ্রবৃত্তি এবং কি সুপ্রবৃত্তি। একই মানুষের মধ্যে একটা মাইন্ড তাকে জানার দিকে ডাকে, যে জানা করো, চুরি করো, দুর্নীতি করো, ক্ষমতা ভোগ করো। আর একটা মাইন্ড বলে না এগুলো করিও না, আছে কিনা? মানুষ ক্রিটিক্যাল, ডাইলেকট্রিক, মানুষের যেটা ডাইলেকট্রিক। আপনাদের এখানে দর্শনের ছাত্র আছে কেউ? দর্শনের ছাত্র হেগেল ডাইলেকট্রিক সম্পর্কে কিছু বলতে পারবে? আছে? হেগেল ডাইলেকট্রিক, এই হুজুর যেটা শুনে চলে যাচ্ছে, এটা কি ছিল? এমন শব্দ শুনেছে চলে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, কে দেখি সামনে আসলে সে জায়গায়। আমি জাস্ট এটা একটা উদাহরণ যেটা বলতেছি, হেগেল ডাইলেকট্রিক, এগুলা শোনেন। এই সমস্ত বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে কোরআনকে বোঝার দরকার আছে না আমার। হ্যাঁ, আমি এটা বলতেছি এই জন্য যে আলাপগুলা, বিজ্ঞান আলাপগুলাকে আমরা একেবারে ওহির মতো মনে করি, তার চেয়ে কোরআন আলাপ আরো মজবুত, এবং তাদের অনেক আলাপ তারা করার আগে কোরআন আলাপগুলো করে ফেলছেন। তুমি তো আগের থেকে কোথায় রাখিব না? রাখেন রাখেন। হেগেল ডাইলেকট্রিক কি এটা বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দ্বন্দ্বের ভিতর থেকে দান্দিকতা। তো এদের কিছু কিছু ব্যাখ্যা কোরআন সুন্নাহর সাথে কি মিলে যায় পুরোপুরি। মানুষ একটা দান্দিক জীব। কি জীব? দান্দিক জীব। দান্দিক জীব, মানুষের দান্দিকতা কাজ করে। এটাকে আপনি ইলেকট্রন এবং এই যে বিদ্যুতের ইয়ে দিয়েও বুঝতে পারেন, ইতিবাচক নেতিবাচক ইয়ে দিয়ে বুঝতে পারেন। এটাকে আপনি থিসিসের ভাষায় আছে থেসিস, এন্টিথেসিস, সিনথেসিস বলে। এগুলো এগুলো কোন জটিল আলাপ হয়ে যাচ্ছে। এগুলো দান্দিকতা, দুই দিকে তোমাকে টানবে, এটাও ওটাও, এই দুটোকে ব্যালেন্স করা হচ্ছে কি তাকওয়া। এটা হচ্ছে ঈমান। বুঝে আসছে? কারণ আমরা কিন্তু ফেরেশতা, আমরা কিন্তু কি না, আমরা আবার শয়তানও না। ফেরেশতা এখানে দান্দিকতা নেই, একতরফা, ভালোটা করবে। শয়তান আগাগোড়া কুফর, তাকে টানবে কুফরের দিকে। মানুষ কিছু ফেরেশতার মতো গুণাবলী রাখে, কিছু কি শয়তানের প্রভাব রাখে। লিকুল্লি ইনসানিন লিম্মাতান, লিম্মাতুল মালাক ওয়া লিম্মাতুশ শাইতান। প্রত্যেক মানুষের পিছনে উস্কানি আছে, ফেরেশতার উস্কানি আর কি শয়তান উস্কানি। কেমন? হ্যাঁ, প্রত্যেকের উপরে যাবে। এখন তুমি আল্লাহ প্রদত্ত এই নেচারটাকে যেদিকে ইউটিলাইজ করো, এই দায়ভার কি আল্লাহ না তোমার? তকদিরের কথা বলবেন নি? হ্যাঁ, তকদিরের এখানে কথা আছে, যেহেতু আলটিমেটলি আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর হুকুম হয়েছে, কিন্তু তোমার ইচ্ছে হয়েছে কিন্তু এটাকে জন্য আগে থেকে দেওয়া বলা হয় আফআলুল ইবাদ খালকুল্লাহ ওয়া কাসবুম মিনান নাস। মানুষের সমস্ত কর্ম ক্রিয়েটেড বাই আল্লাহ, আল্লাহ সৃষ্টি। আমি ভালো করি খারাপ করি, কাজ সৃষ্টি এটা। আর উপার্জনটা হলো মানুষের। আলটিমেটলি আল্লাহ তো সবকিছু সৃষ্টি। আমি এখন কথা বলতেছি, এটা সৃষ্টিকর্তাকে। আমি এখন এটা ভালো কাজ করতেছি, আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ। আমি কিছুক্ষণ পর একজনকে 14 গোষ্ঠী ধরে তার গান করতেছি, এটা সৃষ্টিকর্তাও কিন্তু কে নাকি? আল্লাহ। আল্লাহ। এখন এই আচ্ছা, এই যে আমি এখন ভালো কথা বললাম, এরপরে খারাপ কথা বললাম, তো যেহেতু এটা আল্লাহ সৃষ্টি, তা আমি কি করবো? আমার দোষ কি? ভালো করলে ব্যস্ত যাওয়ার দরকার নেই, খারাপ করলে জাহান্নামে যাওয়ার দরকার নেই। ব্যাপারটা এরকম না। আল্লাহ প্রদত্ত যেই প্রবৃত্তি আমার মধ্যে আছে, এটাকে আমি ইউটিলাইজ করেছি, এটাকে আমি ব্যবহার করেছি। কি করেছি? আমার ব্যবহার করে এটাকে বাস্তবায়ন করছি। আমি আল্লাহ প্রদত্ত উপাদানগুলোকে, প্রবৃত্তিটাকে ব্যবহার করে আমি কি করছি? এটাকে আমি ব্যবহার। সেজন্য এটা ডুয়েল একটা অ্যাক্টিভিটি, এখানে ডুয়েল অ্যাক্টিভিটি, ডাবল অ্যাক্টিভিটি, এখানে দ্বৈত একটা ব্যবস্থা। এখানে আমি সালাত আদায় করতেছি, আল্লাহর হুকুম করতেছি, আমার ইচ্ছে করতেছি, ঠিক কিনা? কেউ জানা করতেছে, আল্লাহর হুকুম আছে, আবার আমার ইচ্ছা আছে। তো আল্লাহ আমাকে ধরবে কি জন্য? যেহেতু তুমি আল্লাহ তোমাকে জানা করার ক্ষমতা দিয়েছেন, যেই আল্লাহ প্রদত্ত, যে আল্লাহর প্রদত্ত ক্ষমতা জানা করার, এটাকে ব্যবহার করে তুমি জানা করেছো, সেই আল্লাহ জানা থেকে বিরত রাখার সম্পূর্ণ ক্ষমতাও তোমাকে দিয়েছিলেন। তুমি সেটাকে ইউটিলাইজ করো। শাস্তিটা এই জন্য, শাস্তিটা কি এই জন্য। আর তাকদির করেছে বলে, তাকদির বলে হিসেবে, যেহেতু আল্লাহ সব জানতেন, আমি এই লোকটাকে ক্ষমতা দিছি ভালো মন্দ দুইটা, কিন্তু ও ভালো কাজে ব্যবহার করেছে, আর এই লোকটাকে ভালো মন্দ আমি দিছি, কিন্তু সে খারাপ কাজে ব্যবহার করবে, আল্লাহ সেটা লিখে ফেলছেন। এটা হচ্ছে তাকদীরের বিষয়। এটা কিসের বিষয়? তাকদীরের বিষয়। না হলে
আমার কোনো ইচ্ছাই নাই, সবকিছু আল্লাহ আমাকে বাধ্য করছেন মুরজিয়াদের মতো, তাহলে আমার আখিরাতে পরীক্ষা কেন হবে, আখিরাতে আমার শাস্তি কেন হবে? তাহলে এখানে এই অ্যাক্টিভিটিসটা কি? ডাবল অ্যাক্টিভিটিস, ডুয়েল অ্যাক্টিভিটিস, দ্বৈত অ্যাক্টিভিটিস। কি? ডান দিক এবং দ্বৈত অ্যাক্টিভিটিস, দ্বৈত। এখানে আল্লাহর ইচ্ছা আছে এবং কি আপনার ইচ্ছা আছে। হ্যাঁ, আখিরাতের মধ্যে উল্টা, আখিরাতের মধ্যে একক আল্লাহর ইচ্ছা, একক আল্লাহর ইচ্ছা, একক আল্লাহ। জান্নাতবাসীদের জাহান্নামবাসীদের নিজস্ব কোনো ইচ্ছাই থাকবে না সেখানে। হ্যাঁ, ইচ্ছা সেগুলো পুরোটাই সেখানে। কেউ কি পারবে সেখানে এই বিশেষ করে কি আমাদের সময়টাতে, কোন সময়টাতে কোন মানুষের কোনো কি থাকবে, ইচ্ছা থাকবে না। পুরো এককভাবে ইচ্ছা শক্তি কার হাতে থাকবে? আল্লাহ হাতে। কিয়ামতের সময় এখন ইচ্ছা শক্তি কিন্তু আল্লাহ কিছু কাকে দিয়েছেন? হ্যাঁ, ইচ্ছার মূল উপাদানটা আল্লাহ, কিন্তু তার ব্যবহারের যোগ্যতা আল্লাহ কাকে দিয়েছেন? কথা বুঝতেছেন? আরো জটিল হয়ে যাচ্ছে এগুলো। আমার এক ছাত্র ছিল আকিদার, হ্যাঁ, বলতেছে হুজুর আগে তো ভালো ছিলাম, কিছু বুঝতাম না, এখন তো আপনি যখন ক্লাস শুরু করছেন মাথা মধ্যে আর প্যাসপুস লাগিয়ে যাচ্ছে, এখন আরো কনফিউজ হয়ে যাচ্ছে। এখন আপনারা এখন আরো কনফিউজ হয়ে যাচ্ছেন কিনা আমার? হ্যাঁ, প্যাস খুলতেছে না প্যাস লাগতেছে? আল্লাহ জানে, আমি জানি না। আমা আলী বলা, আর না বললে বলতে কিছু বলার নেই, না বললে বলতে কিছু বলার নেই। আপনি তো হুজুর বললেন না কিছু, আর বললে বলে যে হুজুর আর প্যাস লাগছে এখানে। আমাকে বলে ফেসবুকে একটু ওয়াজাহাত করে নিয়ে করেন, না করলে বলে বলতেছে না, বললে বলে যে আবার আরেকটা এতরাজ করে বসে। বুঝতে পারছেন? দুদিকে মুসিবতে বাঙালি সমাজ নেই। যাই হোক, ওয়াল্লাহি লিদা ইয়াকশামুন নাহিদাতা জাল্লা, এগুলো আল্লাহ পাকের কসম। সব এটা কসম দিয়ে আল্লাহ, রাতের কসম, দিনের কসম। হ্যাঁ, ওমা খালাকা যাকার ওয়াল উনসা, আল্লাহ যে সৃষ্টি করেছে মানুষ জাতিকে, পুরুষ নারীকে, এটার কসম খাচ্ছেন আল্লাহ পাক। ইন্না সাআয়াকুম লাশাত্তা, একটা শব্দ ফরাসি ভাষা সাআয়ুন, বলেন সবাই বলেন সাআয়ুন, কর্ম, কর্ম, হ্যাঁ, অ্যাক্টিভিটিস। একটা কথা, মারাত্মক বস্তুবাদী, খুব ব্যস্ত, খুব বিজি ওনারা। উনি আমার ভাই প্রশাসন খুব বিজি, উনি খুব বিজি থাকেন উনি, ঠিক কিনা? বাপরে বাপ, এলিট শব্দ এটা, ঠিক আছে? রাজনীতিবিদ খুব বিজি, মন্ত্রী সাহেব খুব বিজি, তারপর পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা, আর্মির কর্মকর্তা, ব্যবসায়িক কর্মকর্তা, ইউনিভার্সিটি টিচার, সাংবাদিক, বুদ্ধি, বলে কি বিজি, এরা কি বিজি। এই বিজির আল্লাহ ভিজে দিচ্ছে এখানে। ইন্না সাআয়াকুম লাশাত্তা, হ্যাঁ, কোথায় গেল? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি খুব দ্রুত এক একটা শব্দ বোঝার চেষ্টা করতে হবে। ইন্না সাআয়াকুম লাশাত্তা, এই এত কর্মব্যস্ততা, এত কর্মকাণ্ড, এত কর্মযজ্ঞ আমাদের আল্লাহর কাছে সামান্যতম কোনো জ্ঞানী। সূরা কাহফ আল্লাহ বলেছেন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। তারপর কি? হ্যাঁ, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আমি কি বলবো তোমাদের মধ্যে সবচেয়ে ব্যর্থ কোন লোকটা? সবচেয়ে ব্যর্থ কোন লোকটা? বলে হ্যাঁ, সবচেয়ে ব্যর্থ হচ্ছে ওই লোকটা যে দুনিয়াতে অনেকগুলা কাজ করেছে। অনেকগুলো কি করছে? সে দুনিয়াতে কাজ করেছে দল, কিন্তু তার এই কাজ কোনো কাজে আসে নাই, আখিরাতে কোনো মূল্য নাই। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করতে তার বিশাল কর্ম করতেছে। চীনে আপনি যাবেন, মহাবিপ্লব, ঠিক কিনা? ফ্যাক্টরি, শিল্প কোথায়? চীনে। প্রত্যেকটা দেশ রাষ্ট্রে যাবেন, শিল্প বিপ্লবের পরেই মানব জাতির ইতিহাসে শিল্প বিপ্লবের পরেই মানুষ কি হয়ে গেছে? বেশি ব্যস্ত হয়ে গেছে। কিসের পরে? এগুলো হচ্ছে দজ্জালি ফিতনা। আর কি ফিতনা এগুলো? দজ্জালি ফিতনার সিমটম এগুলো। এবং এটা দিয়ে ইহুদিরা কি করছে? এই আপনি এত কাপ থাকলে নিচে নামান, উপরে গ্যালারি বলতে তাকাই না কেন, এই ওয়ালটা ভেঙে দিব, এখানে ওয়ালটা আগে গ্লাস লাগাই দিব, সব দেখা যাবে তখন। ভাই, আল্লাহ পাক কোরআনে কারীমের জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় এই বিজি শব্দটাকে কি করছেন? আমরা খুব ব্যস্ত, ব্যস্ততা, 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 বিজি, খুব বিজি, এটার আল্লাহ পাক কি করছেন? এটা চুলোধুলো করে তিরস্কার করছে আল্লাহ পাক। লাভ নাই, কি করো? এই ব্যস্ততা দিয়ে একটা বিরাট সভ্যতা গড়ে তুলছো, নগর গড়ে তুলছো, উন্নয়নের জোয়ার করে দিছো, কি আমাদের দিন তো দেখবে হা হা শেষ, ঠিক কিনা? জীবনটাকে কত বেশি বস্তুবাদী বানাই ফেলছে আর ব্যস্ততা দিয়ে। এই জন্য যে কোনো গরিব আসবে, অসহায় আসবে, ওয়েলকাম, ওয়েলকাম করবেন, দিনের জন্য যাবে ওয়েলকাম। এখন মনে হচ্ছে আমরা কতগুলো বেকার মানুষ এত ঢুকছি, ঠিক না? আমরা কতগুলো আমাদের কাজ করবো কিছু নাই, পরিবার পরিজনও নাই, ঠিক আছে, আমাদের সুন্দরী বউটাও নাই,
এরপর আমাদের ব্যবসা বা টাকা পয়সা নাই, গরিব মিসকিন অসহায়, গাড়ি নাই বাড়ি নাই কিচ্ছু নাই, বেকার অথর্ব কতগুলো আমরা এখানে কত পাগল আমরা, ঠিক না? হ্যাঁ নাকি? এই জন্য আমরা এখানে টাকা থাকতেছি, এখানে আমরা ঢিলা, আমরা কিচ্ছু বুঝি, আমরা আমরা নির্বোধ, হ্যাঁ নির্বোধ। তো আল্লাহ পাক এই এই চেতনাটাকে আল্লাহ পাক কি করছেন? ইগনোর করছেন। এখানে মুত্তাকির পরিচয় দিচ্ছেন আল্লাহর ইউতি মালাহু ইয়াযাক্কা, যে মাল দান করবে। কি দান করবে? বারবার বলতেছি, মক্কি সূরাগুলোর মধ্যে বারবার কিছু কথা আসছে, হ্যাঁ অর্থনৈতিক কথা আসছে, জনসেবার কথা আসছে। সূরা দুহা কয়েকদিন ওহী আসে নাই, এক দুষ্ট শয়তান মেয়ে রাসূল অসুখ ছিল। কি ছিল? অসুখ 2-3 দিন উনি কোনো ওহী মানুষের সামনে আনেন নাই। তো বলতে তোমার এক মেয়ে বলতেছে, তোমার যেটা শয়তানে তোমার যে কিছু শিখাই ও তো আজকে দেখি না, তোমার কোনো ওইটই নাই কেন? নাউযুবিল্লাহ মিন যালিক। সাথে সাথে এটা নাযিল হয়েছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখি নিবেন, সুন্দর না এটা? এই সূরাটা কিসের সম্পর্কে? রাসূলের সিরাত সম্পর্কে, রাসূলের পর আল্লাহর যে ইহসান, আল্লাহর কি ইহসান এই সম্পর্কে। এরপরে সূরা হচ্ছে রাসূলের দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। এমন দায়িত্ব রাসূলকে দিয়েছেন যে কি ভেঙে যাচ্ছে, হ্যাঁ পাঁজর ভেঙে যাচ্ছে। তো কিন্তু বলছে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন, সেটা আমাদের জন্য, ইন্নামাল উসরি ইউসরা, যত কষ্ট করো কিন্তু কি থাকবে, হ্যাঁ সহজ হবে, এরপর সহজ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন এরপর তোমার যখন দাওয়াতি কাজ শেষ করবা, সাথে সাথে কি করবা, হ্যাঁ আমরা ইবাদত করবো। যেমন দেখেন আমরা যখন তালিম করতেছি, তালিম করার পরে আমরা ইবাদত করতে পারিনি, ঠাস করে আমরা কি করবো, ইবাদতে লেগে যাবো, নফল নামাজ দাঁড়িয়ে যাবো, ঠিক আছে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ ভয়ঙ্কর একটা আয়াত, উফ, ঠিক কি না? হ্যাঁ এই আয়াত পড়ার সময় যত কম্বল চলে আসে, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাহাবায়ে কেরাম সালাফের কাছে এই আয়াতটা সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। এই আয়াতটা যাররা বরাবর ভালো করলো দেখবো, খারাপ করলো দেখবো। এই জন্য অলওয়াইজ আমাদেরকে কোথায় থাকতে হবে? ইস্তিগফারে থাকতে হবে। ওয়াল আদিয়াত দবহা, এটা হচ্ছে একটা মক্কার একটা বিশেষ সংস্কৃতি ছিল। এই দামি দামি কি ঘোড়া, দামি দামি কি ঘোড়া, হ্যাঁ ওয়াল আদিয়াত দবহা, শপথ ঊর্ধ্বশ্বাসে গমনকারী অশ্বসমূহের, ফালমুরিয়াত কাদহা, অগ্নি বিচ্ছুরক অশ্বসমূহের, ফালমুগিরাত সুবহা, প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের শপথ, ফাসার নবী নাকা, যারা ধুলি উৎক্ষেপণ করে, ফাসাত নবী জামা, যারা যুদ্ধের মধ্যে ঢুকে পড়ে। এইভাবে এইভাবে অশ্বের কসম, কিসের কসম? ঘোড়ার কসম। আল কারিআহ, কিয়ামতের দিন, কিয়ামতের যে আওয়াজ, খটখট আওয়াজ, কিয়ামতের দিনের কসম। কে আল্লাহ বলতেছেন, যাদের পাল্লা ভারী হবে বেঁচে যাবে, পাল্লা যাদের কি হবে হালকা হবে তারা ধরা যাবে। আল হাকুমুত তাকাসুর, মোটিভেশন, তোমাদের সম্পদ বেশি হয়ে গেছে, কত সম্পদ কত কিছু, শেষ তো তোমাদের কবর, ওখানে যেতে হবে। কবর যাওয়ার পরে তোমরা কি করবা? তোমাদের কয়েকটা শব্দ আসছে এখানে, বলেন ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হ্যাঁ ইলমুল ইয়াকিন, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, আর একটা বড় হকুল ইয়াকিন, এটা অবশ্য এখানে নাই। তো ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন মানে কিভাবে বলতাম সেটা? সেটা হলো এই প্রত্যেকে নিজের বাসাকে আমরা একটু কল্পনা করি, ঘরকে, এখানে বসে আমার ঘরটা অমুক জায়গায়, এখানে আমার মা আছে, ভাই আছে, ওরা আছে, সবাই কল্পনা করেন। এটা হল ইলমুল ইয়াকিন। কিসের ইয়াকিন? ঠিক আছে, এটা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? প্রত্যেকে ঘর বাড়ি ছেড়ে আসছেন না, এখানে ঘর বাড়ি আছে না নাই? এটা আপনি জানেন যে আমার একটা বাড়ি আছে। বাড়িতে এতাকা ভেঙে এতাকা যখন ঘরে যাবেন তখন এটা ইলমুল ইয়াকিন নাকি আইনুল ইয়াকিন? এখন আমরা আছি কোথায়? ইলমুল ইয়াকিন। এরপর আমরা মৃত্যুর পর আমরা কি দেখবো? বাস্তব দেখব। আর এই শয়তানগুলো আইনুল ইয়াকিন যখন দেখবে, হাই হাই ইলমুল ইয়াকিন কেন ছিল না, তখন ফায়দা হবে কোনো? এটা আল্লাহ বলতেছেন সুম্মা লা তারাবুন্না আইনুল ইয়াকিন, তখন তো বাস্তব দেখবা, পিছে আসার সুযোগ নেই। এই জন্য ইয়াকিন, মৃত্যুর অপর নাম হচ্ছে ইয়াকিন।
ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কারণ মৃত্যুর পরে আর কোনো মুসলমান গভীর মুসলমান থাকবে নাকি? সবাই তো মুসলমান তখন, নাকি নাকি না? মৌতের শব্দ দেখবে সে। হ্যাঁ, তো আল্লাহ পাক আমাদেরকে আগে থেকে কি দান করুন? ইমানের ওই জায়গাটা দান করুন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। সময়ের কসম কেন খেয়েছেন আল্লাহ পাক? এই জন্য আজকে আমরা একটা ঘোষণা দিই আল কোরআন দারাজ থেকে, আমাদেরকে যারা বেকার মনে করে দিনদারদেরকে, ঠিক আছে, আজ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, বেকার হলো ওই সমস্ত লোক যারা জীবন নিয়ে মহাব্যস্ত, এরা হচ্ছে বেকার। কেন? ওয়াল আসর, সময়ের কসম, তোদেরকে আমি একটা সময় টাইম দিয়েছিলাম, কিন্তু টাইমিংটাকে কাজে লাগাতে পারিস নাই। এটা উন্নয়নের মহাযজ্ঞ, ঠিক আছে? শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব, পঞ্চম শিল্প বিপ্লব, চীনের এক একটা জায়গায়, আমেরিকাতে, ইউরোপে, মানে বিশেষ করে এইবার ইউরোপ এবং এদের যে উত্থান শিল্প বিপ্লব পরবর্তী বর্তমান সময়ে যে জোয়ার, বস্তুবাদী জোয়ার, হ্যাঁ, এখানে তোমরা নিজেকে ধ্বংস করলা, সময়টাকে কাজে লাগাও নেই। উল্টো হয়ে গেল না এখন বিষয়টা? যারা মসজিদে আসতে এতেকাফ থাকতেছে, আল্লাহ বলা হচ্ছে এদেরকে মানুষ কি বলতেছে? বেকার। আর সূরাতুল আসর বলতেছে বেকার হচ্ছে ওরা। এরা কি করছে? সময়কে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়কে কাজে লাগে নাই। সময়কে কাজে কারা লাগিয়েছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এনেছে, আমল সালেহ করেছে এবং সামাজিক বন্ধন কায়েম করেছে আকীদার ভিত্তিতে এবং আমলের ভিত্তিতে। তাওয়াসাউ বিল হক মানে আকীদার দাওয়াত দেওয়া, বিসবর মানে কি করা? আমলের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, আমলের দাওয়াত দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ ইত্যাদি সবকিছু দাওয়াত। এখানে ঈমান, আমল, আকীদা, দাওয়াত, জিহাদ সবকিছু আছে। এরা হচ্ছে বেকার না, এরা হচ্ছে কর্মে এরা আছে, ঠিক আছে? সময়টাকে কারা কাজে লাগাচ্ছে? হ্যাঁ, যারা আমেল, যারা ইমানদার, তারাই কাজে লাগাচ্ছে। এরপরে আমাদের কিছু বদভ্যাসের কথা আসছে, জানো? এগুলো কাফেরদের অভ্যাস। ওয়াইলুল লিকুল্লি হুমাজা, পিছে পিছে ফিস ফিস করা, গুতাগুতি করা। লুমাজা, সামনে সামনে তিরস্কার করে কথা বলা। হ্যাঁ, কেউকে কি করা? হ্যাঁ, লুমাজা তো মানে কেউকে তিরস্কার দিয়ে কথা বলা। হুমাজা মানে পিছন থেকে কি করা? হ্যাঁ, তাদের বিরুদ্ধে ইয়ে করা, পিছনে কেউকে ভালো মন্দ বলা। আর কি, এই লোকগুলো বেশি বেশি টাকা জমা করে রাখে, মানুষের পিছিয়ে পড়ে থাকবে, সামনে সামনে গালারি করবে, আর খালি কি, খালি টাকা করে, টাকা করে, টাকা করে। ভাই টাকা তো গণর দরকার, ঠিক আছে, দেওয়ার জন্য কি নেওয়ার জন্য শুধু খালি এরকম এরকম শুধু খালি, ঠিক আছে। ইয়াহসাবু আন্না মালু আখলাদা, সে মনে করে তার মালটা স্থায়ী। কাল্লা, নো, হোতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। সেটা তোমরা কি জানো? নারুল্লাহিল মুকাদা, যেটা একবার কলিজাতে প্রথমে কি আঘাত করবে। হ্যাঁ, তো আমরা এই সমস্ত চরিত্র, এবং কাফেরদের চরিত্র, মানুষকে তিরস্কার করা, মানুষের নিন্দা করা এবং সম্পদকে কুক্ষিগত করে রাখা। এখানে প্রায় সূরাগুলোর মধ্যে কিসের কথা আছে? অর্থনৈতিক সেবার কথা এখানে আছে। মক্কি সূরা, সূরাতুল ফিল। সূরা কি? ফিল। এটা তো আমরা জানি কিসের সাথে যুক্ত। এখন কিন্তু মসজিদ যদি কেউ ভাঙে, আচ্ছা মক্কা ভেঙে দিয়েছে, নাউজুবিল্লাহ, ভাঙার জন্য আব্রাহার বাহিনী আসতে চেয়েছিল, আল্লাহ আবাবিল দিয়ে সাহায্য করছে। তো বাইতুল মুকাদ্দাসকে সাহায্য করতেছে না কেন? বাবরি মসজিদকে আল্লাহ সাহায্য করে না কেন? এই দায়িত্ব কাদের? আমাদের। এই সূরা সম্পর্কে মোটিভেশন দিয়েছে আমি এই মেম্বরে, ওনার নাম ছিল আব্দুল গফফার সাহেব। উনি একসময় এমপি ছিলেন, রাজনীতি করতেন অবশ্য, অনেক বড় ইয়ে ছিলেন, বড় আলেম ছিলেন, বড় মাওলানা ছিলেন। উনি আলম তারা কি করছিলেন, একবার তাফসীর করছিলেন, তাও সেটা 35-40 বছর আগে, কম নাই, বুঝাচ্ছে। উনি বলতেছে এখন কোনো কি আসিবে না, আবাবিল পাখি আসিবে না, এখন দায়িত্ব কাদের? আব্রাহাম লস্করকে থামিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে মুসলমানদের। কোরাইশ, কোরাইশের বিভিন্ন কিসের কথা বলে? নিয়ামতের কথা বলে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ইবাদতের দিকে। নিয়ামত যেহেতু দিয়েছি, কি করো? এবার ইবাদত করো। কারণ এই আল্লাহ তোমাদেরকে দুটো জিনিস থেকে মুক্ত করেছেন। আল্লাহ পাকের নিয়ামত বড় দুইটা, দারিদ্রতা থেকে মুক্তি, আর একটা হচ্ছে নিরাপত্তা, ঠিক কিনা? এটা যে বড় নিয়ামত আছে, হাদিস শরীফ আছে, মান আশা ফি মান আশা আমিনান ফি সারাবি ইনদাহু কুতু ইয়াউমিহি কান্নাহু হিজাত লাহু দুনিয়া। মান আশা আমিনান ফি সারাবি ইনদাহু কুতু ইয়াউমিহি
কাআন্নাহু ক্বাদ হিজাত লাহু দুনিয়া, যে ব্যক্তি নিরাপদ আছে, কোন টেনশন নেই, আর 2 বেলা খাবার তার আছে, দুনিয়াটা সমস্ত খাইর মঙ্গল আল্লাহ যেন তাকে কি করে দিল, দিয়ে দিল। বেশি টাকা জমা থাকা কিন্তু অভিশাপ, কিন্তু টাকা জমা থাকা মানে মুসিবত আসবে আপনার। টাকা জমায় রাখা, সম্পদ গড়ে তোলা, এই জন্য এগুলোকে সৎকার, টাকা থাকলে সৎকার করবেন, টাকা থাকলে সৎকার করবেন। আবার মিসকিন হওয়াটাও ঠিক না, বেশি আর কি, টাকা জমায় থাকবে কিন্তু বেশি না, বেশি অঢেল টাকা জমিয়ে রাখা ঠিক না। সূরাতুল মাউন এটা হচ্ছে একবার আগাগোড়া অর্থনীতির আয়াত। কিসের আয়াত? অর্থনীতির। হ্যাঁ, আর আয়াতুল্লাযী বিদ্দিন, এগুলো সব কাফেরদের চরিত্র। মক্কি সূরা, কাফেরদের চরিত্র বলতেছে, যারা আকীদাকে মানে না, দিনকে অস্বীকার করে, এবং এই দিনদেরকে যারা তাড়িয়ে দেয়, এবং মিসকিনদেরকে যারা খাবার জন্য উৎসাহিত করে না। অতঃপর ওই সমস্ত মুসল্লি, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের উপর অভিশাপ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা গাফলতি করে। আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো কাজ করে, সেলিব্রিটিজম। কি জম? ফেসবুক মানে একটা শিরকের জায়গা। কিসের জায়গা? আস্তে একটা ফালতু শিরকের জায়গা। ঠিক আছে, কয়টা লাইক করলো, কয়টা কমেন্ট করলো, আমার কয়জন ইয়ে করতেছে, ওই জন্য। ওয়ায়ামনাউনা মাউন, এবং সামান্য যে দান করতো তারা কি করে? বাধা প্রদান করে। ওয়ান্নাউল মাউন। আচ্ছা, ইন্না আতাইনাকাল কাউসার, মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদের সব সন্তান মারা গেছে। আমাদের নবীজির কি ছিল? সন্তান ছিল, কাসেম তৈয়্যিবা ছিল, এরা ইন্তেকাল করছে। নবী লেসকারা, নাউযুবিল্লাহ, আল্লাহ বলতে না, ইন্না শানিকা ওয়াল আবতার, তোমাকে যারা গালি দেয় তারা কি? লেসকারা। কাউসার রাসূলকে দিবেন অনেকগুলো নিয়ামতের মধ্যে, অনেক, তার মধ্যে একটা থাকবে কাউসার, সেটা হচ্ছে আদম থেকে ইয়ে পর্যন্ত, এমন ইয়ে পর্যন্ত, হেজাজ থেকে আদম পর্যন্ত লম্বা, এত বড় কি এই এই রাসূলকে যে পানি দিয়ে দিবেন। হাদিস শরীফে আছে, ইন্নী ফরাতুল মাল হাউস, হাউজে কাউসার পর আমি তোদেরকে কি করবো? স্বাগত জানাবো। যারা বেদাত করবে তারা ওখানে কি হয়ে যাবে? বিতাড়িত হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই আয়াতটা ওই সমস্ত কাফেরদের জন্য যারা একটা আপোষ আসতে চায়, কি করতে চায়। ঠিক আছে, তুমি তোমার রক্ষা পূজা করো, আমরা আমাদের রক্ষা পূজা করি, দুইটাকে মিলে ফেলি, কি করি ফেলি আমরা, মিলে জুলে। তুমি আমাদের থেকে আসো, ঠিক করি, আমি তোমাদের থেকে মানবো, মাঝে মাঝে আমি তোমার কথাটা বলবো। হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা হলো, এটা হচ্ছে দাওয়াতের একটা পর্যায়ে আপনি তো দাওয়াত দিবেন, আপনি তাদের প্রতি কাটিসি দেখাবেন, ভদ্রতা দেখাবেন। একটা পর্যায়ে আপনি তার সাথে চূড়ান্ত কথা বলে ফেলবেন। প্রথম দিনে কি চূড়ান্ত কথা বলবেন? সালাম আলাইকুম ভাই, আমি আপনার কাছে আসছি, ভাই আমার ইসলাম আমারটা, আপনার যেটা নাস্তে আপনারটা আপনি নিয়ে থাকেন, আমারটা আমি আসলাম, আমি গেলাম। এটাকে দাওয়াত দেখে, এটা দাওয়াত। দাওয়াত ভাই দেখেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ওয়াল আদিয়াত দবহা, তারপর ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এইভাবে আম্মা ইয়াতাসাআলুন, এইভাবে বলে দাওয়াত দিতে হবে। কেমন? আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আল কিতাবিল হক, হামিম, এভাবে দাওয়াত দিতে হবে। ইউসাব্বিহুলিল্লাহ, এগুলো বলবো, দাওয়াত দিবেন। কিন্তু কাজ হচ্ছে না, কি হইতেছে না, শক্ত করি লড়তেছে না। পরে বলবেন আইয়ুহাল কাফিরুন, তোরটা তুই থাক বা আমারটা আমি। এটা একটা পর্যায়ে আপোষহীন। কারণ আমি দাওয়াত দিতে দিতে, যেহেতু সে দাওয়াত দিচ্ছে না, ওই যে হাদিসে আছে বনী ইসরাঈল নবীরা দাওয়াত দেওয়া শুরু করছে। বনী ইসরাঈল নবীরা না, নেককার লোকরা দাওয়াত পরে তাদের দাওয়াত মানুষ কি করে শুনে নেই। কারণ ওলামা বনী ইসরাঈল আমার উন্নাস ওয়ানাহাহুম, আমর নিহে মুনকার করলো, ফালাম ইয়াতামিরু ওয়ালাম ইয়ানতাহু ফাওয়াকালুহুম ওয়া শারাবুহুম। দায়ীদের চেয়ে চ্যালেঞ্জ আছে, দায়ীদের কথা যখন সমাজে বেশি একটা শুনে না, পরে দায়ীদের দেশে তাল মিলানো শুরু করে। কি করে? তাল মিলে ফেলে। এটা দাওয়াতীদের কবি প্রথম বোরকা করে ইয়ে করে, আরো 2টা সেক্টরে বোরকা বড় বানাতে চায়, কিন্তু এরা হচ্ছে না। পরে ও নিজে কি ছেড়ে দিছে? বোরকা ছেড়ে দিছে। পরিবেশ, পারিপার্শ্বিকতা না, তোরটা তুই নিয়ে থাক, আমারটা আমি নিয়ে আসি, পুরা আলাদা হয়ে যাবে। ইজা জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, শাহ নজরুল বলতে পারবো আমরা সবাই। এটা হযরত ওমরের ঘটনা মনে আছে কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা জানা আছে তো, আগে বলছিলাম। সব সাহাবীরা বলছে পিছিয়ে এখানে কেন রাখেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অভ্যাস ছিল সবসময় যারা কোরআন পাঠতো এদেরকে সাথে রাখতো। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ দোয়া করছেন, সেজন্য উনি কোরআন তাফসীর ভালো পারতেন। সাহাবায়ে কেরাম মনে করছেন সূরা ফাতহার মধ্যে কি আছে, মনে বিজয় শুরু, মিজা যা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলদল মানুষ ঢুকবে। কি সংবাদ! সাহাবায়ে কেরাম বলে এই সূরার মধ্যে খালি বিজয়ের সংবাদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে না, দুঃসংবাদ, আমাদের নবীজির যাওয়ার টাইম হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে এখন। বুঝা গেছে? এটা 114 নম্বর সূরা, মাদানী সূরা। এতক্ষণ পরে গিয়ে একটা কি পাইলাম ভাই? মাদানী সূরা পাইলাম। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাব তো বানানো তো জানা আছে।
আবু লাহাব কে ছিল জানেন তো? হ্যাঁ, আল্লাহ পাক একবারে তার স্ত্রীর কথা কিনা মেনশন করছেন, উল্লেখ করছেন। তো এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট সাহিত্যিক সুরে দিয়ে আল্লাহ পাক আইয়ামে জাহেলিদের কাফেরদেরকে কি করা, তাদের উপরে আঘাত করা, তাদের উপরে একটা তাদের জ্বালার বাড়িয়ে দাও তাদেরকে। এবং তাদের কুকীর্তিগুলো, অন্যায়গুলোকে মানুষের সামনে তুলে ধরে তাদের মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে কি করে দেওয়া, ডিমেজ করা তাদেরকে। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলি এই সূরাটা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বেশি কথা এখানে বলবো না। একমাত্র সূরা, সবগুলা আল্লাহ জাতের বয়ান, সিফত এখানে আনে নাই। আল্লাহ আনছেনি? হ্যাঁ, সূরা আয়াতুল কুরসি আল্লাহ পাকের সিফাতের বয়ান আছে, সূরা ফাতিহা জাতের পাশাপাশি সিফাতের বয়ান আছে। আর এই সূরাটা আগাগোড়া শুধু আল্লাহ সত্তাকে, সত্তার মধ্যে তৌহিদকে এভাবে ইয়ে করছে। আল্লাহু আহাদ একক, আল্লাহুস সামাদ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একদম তৌহিদের সবচেয়ে মৌলিক সূরা। এই সূরার নাম কি? ইখলাস মানে কি? ইখলাস মানে কি? ইখলাস মানে আমরা মনে করি ইখলাস মানে নিষ্ঠা। হ্যাঁ, বড় নিষ্ঠা হচ্ছে শিরিক না থাকা, এটা হচ্ছে আসলে ইখলাস। এখন আমাদের কাছে ইখলাস নেই। আমরা ফেসবুকে মানুষে কি দেখতেছে, কারা আমার ফলোয়ার, কারা আমার ফ্রেন্ড বেস, কারা আমার হাদিস শরীফে আছে, তোমাদেরকে কি বলবো ভয়ঙ্কর এক ইয়ে সম্পর্কে, শিরিক। তো সাহাবে বলছেন, সাহাবেগণ যে বলে সেটা হলো এই উদাহরণ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে এইভাবে যে রাতের অন্ধকারে পিপিলি গেছে চলে পাথর উপরে, এরকম দেখা যায় রিয়াকারী মানুষকে কি করা। হ্যাঁ, হাদিস আল হালাকাহ, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমার অন্য জায়গায় আছে, অন্য বিষয়ে। তো রিয়াকারী দেখা যায় না, রিয়াকারী কি দেখা যায় না। এই জন্য শিরিক যেমন মূর্তি পূজকদের যে শিরিক আছে সেটা যেমন ছাড়তে হবে, আমাদের মধ্যেও যে টুকটাক পারিপার্শ্বিক শিরিক, এগুলো কি করতে হবে, ছাড়তে হবে। শিরিকের কয়েকটা স্তর আছে। একটা হচ্ছে একবার পৌত্তলিকদের শিরিক, অমুসলিমদের শিরিক, এটা ছাড়তে হবে। 2 নম্বর মুসলিম সমাজে অমুসলিম আইন কানুন মানার শিরিক, কথা ঠিকটা বেঠিক, এটাও ছাড়তে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের ইসলামপন্থীদের শিরিক, আমরা লোক দেখানো কাজ করি, কি করি, সব রকম শিরিক আল্লাহ মুক্ত দান করবে আমাদেরকে। সূরা ইখলাস হচ্ছে একেবারে কিসের, একদম তাওহীদের একেবারে আগাগোড়া, তাওহীদের একেবারে মৌলিক সূরা এটা। এরপরে হলো 2টা সূরা না তাবিজ, এগুলো কি রে, তাবিজ। হাদিস শরীফে আছে এটা সম্পর্কে, দুটো সূরা, সূরাতান ফিল কোরআন মা উনজিলাতা মিসলুহুমা ফিত তাওরাত ওয়াল ইনজিল। 2টো সূরা কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এরকম সূরা তাওরাত ইনজিলের মধ্যে নেই। এই সূরা 2টা ফালাক এবং নাস আমরা কোন সময় পড়বো, আর কখন পড়বো, প্রত্যেক নামাজের পরে। আর কখন পড়বো, ঠিক আছে। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস কোন সময় পড়বো, সকাল সন্ধ্যা পড়বো 1 নম্বর, 2 নম্বর পড়বো প্রত্যেক নামাজের পরে, 3 নম্বর পড়বো কি ঘুমের সময়। আর কোন বৈদ্যর কাছে যেতে হবে এখানে আপনার, যেতে হবে কারণ যাওয়ার দরকার নেই। ওরা আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি, এগুলো তাফসীর আগে করছে এগুলো। হ্যাঁ, ফালাক মানে প্রভাত যত আসবে অনিষ্ট চলে যায়, অন্ধ যত হয় তত অনিষ্ট কি বেশি আসে। হ্যাঁ, বেশি আসে ইথার দিয়ে, বাতাসের লেহার দিয়ে। আর তাবিজ লাগাইছেন এখানে, হইল না এটা। আপনাকে বাতাস ওঠে যেমন বেশি আসতেছে, আপনাকেও কি করতে হবে, পাল্টা মিজাইল ছুটতে হবে আপনাকে, যাতে ওটা কি করে, এটা যাতে ওটাকে কি করে পাল্টা কাউন্টার করে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ করছিল, জানেননি আপনারা? কারা? নাফাসাত বলে গিট, নাফাসাত নাকি? ও আচ্ছা, এটা তর্জমা করেছে আপনাদের না? মাশাআল্লাহ, তোর তো বুঝতেছেন আপনারা। কুল আউযু বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা একটা মানসিক রোগ। ওয়াসওয়াসা এটা কি? ঈমান নিয়ে সন্দেহ আসা, ইসলাম নিয়ে সন্দেহ আসা, দ্বীনের কাছে একটা ওয়াসওয়াসা আসে, এগুলো শয়তানের কি ওয়াসওয়াসা। আপনি যতই নিজেকে সুস্থ ভাবেন না কেন, যদি শয়তান ডিস্টার্ব করে, যত বড় মহা ডাক্তার হবেন না কেন, শয়তানের ওয়াসওয়াসা আপনাকে মানসিকভাবে অস্থির করে দিবে। কি করে দিবে?
এই ওয়াসওয়াসা এটা ইমানের কি পরিপন্থী, ইমানের কি পরিপন্থী। সাহাবায়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে এমন কিছু আসে, কুন্না নাতাআযাম, এগুলা মুখ দিয়ে বলাটা আমরা কি করি, বড় এগুলো মনে যেগুলো আসে ওয়াসওয়াসা মুখ দিয়ে বলতে পারবো না। রাসূলুল্লাহ বলেন, আওয়া ওয়াজাদতুমু যালিক, আসলে কি এরকম হয়ে থাকে তোমাদের মনে এরকম? বলে হ্যাঁ। রাসূলুল্লাহ বলেন, যাকা সরিহুল ঈমান, এটা হচ্ছে স্পষ্ট ঈমান। কারণ তুমি যে ওয়াসওয়াসার কি করতেছো, তুমি মোকাবেলা করতেছো তুমি, এবং এটা তুমি কুফর মনে করতেছো। হ্যাঁ, ওয়াসওয়াসা আসবে, সেটাকে কি করবো আমরা, দমাই রাখবো, মনস্তাত্ত্বিক ভাবে। এটা হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন, কোরআনের সর্বাত্মক পরিবেশন গ্রহণ করতে তৌফিক দান করুন। এই যে দুইটা সূরা আমরা পড়লাম লাস্টে, দেখেন এই দুইটা সূরার মধ্যে তৌহিদ আছে। হয়তো বাহ্যিক এখানে দাওয়াতি বয়ানটা কম, কিন্তু সেটা আমাদের শারীরিক ফিজিক্যাল কি করতেছে, প্রোটেকশন করতেছে, ঠিক কিনা? সুতরাং কোরআন হচ্ছে আমাদের শেফা, কোরআনেই আমাদের মোটিভেশন, কোরআনেই আমাদের রাষ্ট্র, কোরআনেই আমাদের সভ্যতা, কোরআনেই আমাদের ঔষধ, ঠিক কিনা? ঔষধ কিনা? সব রকমের ঔষধ কোরআন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।